কোরআন পাকে এমনও সূরা আছে যেই সূরাটা একবার তেলাওয়াত করলে কবরে সওয়াল জবাবকে আল্লাহ পাক মাফ করে দেয়। এত ফাজিলাতপূর্ণ সূরার ভিতরে যেই সূরাটা আল্লাহ সর্বপ্রথম নাজিল করেছিলেন সেই সূরাটার নাম কি? কোরআন পাকের প্রথম সূরা কোনটা বলেন? না, সূরা ফাতিহা নয়। এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। সূরা ফাতিহা প্রথমে আছে বলেই যে ওটা প্রথম নাজিল হয়েছে তা নয়। সূরা আলাক, আলাক, সূরা আলাক। সূরা ফাতিহাটা প্রথমে আনা হয়েছে, তার কারণ হলো সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন। ওটা হলো কোরআনের মা। মা তো আগেই থাকবে, ও সম্মানে আগে, ওটা আগে নাজিল হয়নি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হয় আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবী। আমিরুল মুমিনিন আবু বকরের পরে সম্মান ছিল কার বলেন না? কার সম্মান? ওমর ফারুকের সম্মান। এই যে ওমর ফারুকের দ্বিতীয় নম্বরে যে ওনার দরজাটা হলো, এটা ওনার সম্মানে, ওনার যোগ্যতায়, না উনি দ্বিতীয় মুসলমান? একটু কথা বলেন তো দেখি। উনি যে দ্বিতীয় হলেন, এটা ওনার ইজ্জত সম্মানের জন্য দ্বিতীয়, নাকি আবু বকরের পরেই ওমর ফারুক মুসলমান হয়েছে সেই জন্য দ্বিতীয়? বলতে পারবেন না? উনি মুসলমান হয়েছিলেন 40 নম্বরে। ওটা ছিল ওনার ক্লাসের ভর্তি রোল। আপনার ছেলেকে যখন প্রাইমারি থেকে যখন হাই স্কুলে ভর্তি করবেন তখন তার রোল হবে 98। ক্লাস 5-এ ভর্তি করেছেন, ক্লাস 5 থেকে ছেলে যখন 6-এ উঠবে, ছেলের যোগ্যতা যদি ভালো হয় ওই 98 থেকে ও 1 নম্বরে নেমে আসতে পারে। 98টা ছিল ভর্তি রোল, আর একটা হলো ওর যোগ্যতার রোল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দ্বিতীয় নম্বরে মুসলমান হননি। উনি দ্বিতীয় হলেন ওনার যোগ্যতায়। সূরা ফাতিহা প্রথম নাজিল হয়নি, সূরা ফাতিহা প্রথম এসেছে ও কিসের? যোগ্যতায়। 30 পারা কোরআন শরীফের ভিতর আল্লাহ পাক যা বর্ণনা করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ, এক কথায় আল্লাহ যা বুঝাতে চেয়েছেন তার শর্টকাট ভূমিকা হলো সূরা ফাতিহা। কথা বুঝতে পেরেছেন? বা সবকিছু বলে দিয়েছে। কোরআন পাকের প্রথম সূরার নাম হলো সূরা আলাক, যার প্রথম কথাটা ছিল ইকরা, তার মানে পড়ো। এবার যেই ধর্মের প্রথম কথাটা শুরু হচ্ছে পড়ো দিয়ে, সেই ধর্ম পড়া ছাড়া কিছু বোঝা যাবে? একটু হাহু দেন না বা, সম্ভব কি? প্রথম কথাটা হলো পড়ো। শুধু দোয়া জানলে তো হবে না, দোয়াটা কোথায় কোথায় পড়তে হবে, কোন দোয়া কোথায়, সেটাও তো জানার দরকার আছে নাকি নেই? আমরা নামাজ পড়ার জন্য যখন মসজিদে যাই, মসজিদে গিয়ে যখন আমরা মুসল্লি যখন নামাজ পাঠিতে পা দিই, তখন আমরা কোন দোয়াটা পড়ি? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া আমা আনা মিনাল মুশরিকিন। আর যখন আমরা পেশাব করতে যাই, বাথরুমে প্রবেশ করার আগে আমরা কোন দোয়াটা পড়ি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়াইস। এখন দুটোই তো দোয়া, কথা বলবেন। এখন পেশাব করতে যাওয়ার দোয়াটা যদি মসজিদে ঢুকে মুসল্লি যদি নামাজ পাঠিতে পা দিয়ে পড়ে, কেন ওটা দোয়া নয়? দোয়া তো। আর যেই দোয়াটা আপনি মসজিদে মুসল্লি হয়ে নামাজ পড়ার আগে যেটা পড়ছেন, ওই দোয়াটা পেশাব করতে যাওয়ার আগে পড়লে হবে? কেন ওটা দোয়া নয়? শুধু দোয়া মুখস্থ করলে হবে না, কোন দোয়াটা কোথায় পড়তে হবে এটাও জানার।
বলছে আল্লাহ নবী দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, উনি বলছে সুবহানাল্লাহ, ঠেলা বোঝা। নবী জিহাদের ময়দানে দাঁত শহীদ হয়ে গেছে, উনি বলছে সুবহানাল্লাহ। শুধু জানলে হবে না, এটাও জানতে হবে কোথায় কখন কি পড়তে হয়। এলেম, এলেমটা হলো নূর। এলেম ছাড়া পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, চলবে চলবে না, এগুলো আপনার জানা সম্ভব নয়। এগুলো জানতে গেলে কি দরকার? কথা বলে একটা অন্ধকার ঘরে আপনাকে ঢুকিয়ে প্রত্যেকটা লাইট বন্ধ করে দিয়ে, দরওয়াজা জানালা পুরো এঁটে দিয়ে, কোথাও থেকে যাররা পরিমাণ আলো ঢুকছে না। আচ্ছা, সেই ঘরটার ভিতরে একটা পাত্রেতে আপনাকে গোবর দেবো, গোবর, গরুর গোবর, আর একটা জায়গাতে আপনাকে হালুয়া দেবো, হালুয়া। এই দুটো পাত্রতে, একটাতে গোবর একটাতে হালুয়া, দুটোতে দুটো দিয়ে ওই অন্ধকার ঘরেতে আপনার সামনে গিয়ে রেখে দেবো। আচ্ছা, কোনটা গোবর আর কোনটা হালুয়া আপনি আলাদা করতে পারবেন? সম্ভব কি? একবার গোবর ছানকাচ্ছে, একবার হালুয়া ছানকাচ্ছে, একবার গোবর খেতে যাচ্ছে, একবার হালুয়া খেতে যাচ্ছে, একবার গোবরে হাত, একবার। কোনটা গোবর আর কোনটা হালুয়া, কোনটা হারাম আর কোনটা হালাল, এর ভিতরে জানতে গেলে কিসের দরকার? আলোর প্রয়োজন। ঠিক শরিয়াতে কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা চলবে আর কোনটা চলবে না, এটা জানতে গেলে কি দরকার? এলেমের। এবার এলেমটা আপনি মাদ্রাসা থেকে নেন, মক্তব থেকে নেন, মাহফিল থেকে নেন, ঘরে হুজুর রেখে দিয়ে নেন, ইমামের থেকে নেন, যেখান থেকে নিতে পারেন, এলেম আপনার। এবার কিছু এলেম থাকবে, সব এলেম লাগবে না, কিছু, কতটা না, যতটুকু শিখলে আপনি শরিয়ত মোতাবেক চলতে পারবেন। এবার এলেমের ভিতরে আল্লাহ রসুল বলেছেন দুটো ভাগ, একটা হলো এলমুল লিসান, আর একটা হলো এলমুল কলব। একটা জাবানের এলেম, আর একটা অন্তরের এলেম। জাবানের এলেমটা শিক্ষা করা যেমন ফরজ, অন্তরের এলেমটাও শিক্ষা করা হলো ফরজ। একটা মানুষ নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে শুধু জাবানের এলেম হলেই নামাজ হয়ে যাবে, না অন্তরের এলেমটাও লাগবে? লাগবে না বাবা? একটা মানুষ নামাজ পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে, খুব সুন্দর করে রুকু করছে, খুব সুন্দর করে সেজদা দিচ্ছে, সব কিছু ঠিক আছে, বাহ্যিকটা দেখে মনে হচ্ছে নামাজটা ঠিকই আছে, কিন্তু বান্দা যতক্ষণ নামাজ পড়েছে ওর অন্তরটা নামাজে একটা মিনিটও ছিল না, ওই বালিগাদা বাজারে গিয়ে ওর মনটা পড়েছিল। আচ্ছা, ওই নামাজটাকে আল্লাহ কবুল করবে? কথা বলে। নামাজ পড়তে গেলে শুধু দেহ অঙ্গভঙ্গ ঠিক রাখলে হয় না, অন্তরটাকেও ঠিক রাখতে হয়। কোথা? নামাজের ভিতর। কতটা ভিতরে? মানে 4 রাকাত নামাজে মাঝে মাঝে এলেই হবে নাকি? কথা বলেন। মাঝে মাঝে আনলে হবে না, 4 রাকাত নামাজেই রাখতে হবে। আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী বলেন, আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রসুল বলেন, আনতা বুদাল্লাহা, যখন তোমরা আল্লাহর ইবাদত করবে, যখন তোমরা নামাজ পড়বে, ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, যতক্ষণ তোমরা নামাজ পড়বে ততক্ষণ তোমরা তোমাদের অন্তর দিয়ে আল্লাহকে যেন দেখতে পাবে, তোমরা আল্লাহকে দেখে দেখে তোমরা নামাজ পড়বে। জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। ফাইল্লাম তখন তারা হোক, এই মনটা যদি তোমরা তৈরি করতে নাও পারো, তোমরা নামাজ পড়তে পড়তে রব্বুল আলামিন আল্লাহকে যদি দেখতে যদি নাও পারো, তবে কমসে কম তোমরা এটা মনে করে নিও, ফাইন্নাহু তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি তোমাদেরকে দেখতে পান। জোরে বলুন, একটু মহব্বতে বলেন না।
তাহলে আমরা নামাজ পড়বো কাকে দেখে দেখে? এই মন যদি আমাদের তৈরি নাও হয়, কমসে কম কি মনে করতে হবে? কে দেখতে পাচ্ছেন? আল্লাহ দেখতে পাচ্ছেন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? জি বাপ। এবার বলেন আপনারা আমাকে, কষ্ট নেবেন না, মনে ব্যথা নেবেন না, আমি আপনাদেরই পীরের ছেলে, আপনার দাদা পীরের সিলসিলার মানুষ তো? জি বাপ। 30 বছর নামাজ পড়ছেন, 25 বছর নামাজ পড়ছেন। আচ্ছা, আজ পর্যন্ত আপনার মনটা নামাজ পড়তে পড়তে কখনো আল্লাহকে দেখতে পেয়েছে? কখনো আল্লাহকে দেখে দেখে নামাজ পড়েছেন আপনি? পেরেছেন কি? সেই মন তৈরি করতে পেরেছি আমরা? আচ্ছা, এটা যদি নাও হয়, আচ্ছা এই মনটা আমরা তৈরি করতে পেরেছি 4 রাকাত নামাজে যে আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন? 4 রাকাত নামাজে এই ভয়টা কি আপনার অন্তরে থাকে যে মন কোথাও গেলে হবে না, দুনিয়ার কথা চিন্তা করলে হবে না, সুন্দর করে নামাজ পড়তে হবে, আল্লাহ দেখতে পাচ্ছে? এই মনটা আপনি আজও তৈরি করতে পেরেছেন? এত চেঁচামেচি হচ্ছে কেন? কমিটিগুলো মজবুত নয় জানেন? এই চতুর্দিকে এত আওয়াজ হচ্ছে কেন? এগুলো ঘিরেছে কি করতে? এই সাইডে রাস্তা, ঘিরলো কেন? তো হোক না কবরস্থান। কবরস্থান কি, আমরা কি খারাপ কিছু করব নাকি? বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলে ঘিরে দিত, ঠিক আছে, জলসা মাহফিলে কবরস্থান ঘিরার দরকার নেই তো। বলেন, তাহলে আজ পর্যন্ত 25 বছর নামাজও এই মনটা তৈরি করতে পারেনি। ঠিক করে বলবেন, 70 বছর বয়স হয়ে গেল, হয়তো আর 5 বছর কি 7 বছর কি 10 বছর, আচ্ছা 30 বছরও যদি এই মনটা তৈরি না হয়, আর 5-7 বছরে তৈরি হবে বলে কি মনে হচ্ছে? কি বলছেন, হবে? তাহলে আল্লাহ রসুল আমাদেরকে কোন নামাজ পড়তে বলেছে, আর আমরা কোন নামাজ পড়ছি? আমরা আসলে কি আল্লাহকে দেখার নিয়েতে নামাজ পড়ি, না দায়িত্ব মিটাবার জন্য নামাজ পড়ি? একটু কথা বলেন আমার সাথে। আপনি যখন মসজিদে যান তখন কি আপনি এই নিয়েতেই যাচ্ছেন যে আল্লাহ দিদারে যাচ্ছি, এই নিয়েতে যান, নাকি দায়িত্ব মিটাতে যান? ওরে বাবা, নামাজ পড়তে হবে না, কবরে মেরে ফেটিয়ে ফেলবে, কি নিয়েতে যান? বল, আমাদের দায়িত্ব মিটাচ্ছে। আল্লাহ রসুল বললেন সবচাইতে বড় চোর হলো নামাজের চোর, সলাতের চোর। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সলাতের চোর আবার কেমন চোর? মানে সে কি নামাজ পড়ছে না? নবী বলছে, না, নামাজ পড়ছে, কিন্তু নামাজে রুকু এবং সেজদাটা ঠিক মতো আদায় করছে না। এই যে রুকুটা করলো, সঠিকভাবে পিঠের চাল সোজা করে দাঁড়ানোর আগেই সেজদায় চলে গেল, প্রথম সেজদা দিল, সামান্য মাথা তুলে আবার সেজদায় চলে গেল, কি গো, নামাজ আদায় হচ্ছে না নামাজ চুরি করা হচ্ছে? এই নামাজকে কিয়ামতে আল্লাহ নেবে? বলে, এই নামাজে কি আল্লাহর দিদার পাওয়া যাবে কি? আপনি দোকানদারি করছেন, আপনি ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, চাতানে বসে বসে গল্প করছেন, মাগরিবের আজান হয়ে গেল, খরিদ্দারকে বলছেন 2 মিনিট দাঁড়া, আমি যাবো আর আসবো, একটু দাঁড়া, আমি আসছি এক্ষুনি, বলে আপনি মসজিদে চলে গেলেন, কোন রকমে উজুটা করি, নামাজটা পড়ি, আপনি এসে খদ্দের সারা শুরু করলেন। আচ্ছা, ওই তাড়াহুড়োর নামাজে আল্লাহ দেখা যাবে? সম্ভব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে একটা তীর এসে হযরত আলীর পায়ের ভিতরে এসে লেগে যায়, পায়ে, আর এমন ভাবে লেগেছে তীরের মাথাটা আর ভেতর থেকে বেরোয়নি, মাথাটা ভিতরে রয়ে গেছে। মাথা যদি বেরিয়ে যেত, সাহাবা হুজুরা টেনে হিঁচড়ে বার করে ফেলতো, কিন্তু মাথা রয়ে গেছে ভিতরে। আর তীরের একটা স্বভাব হলো, এমন একটা অস্ত্র, ও সামনের দিক দিয়ে বেরোবে, পিছন দিক দিয়ে, এমন একটা জিনিস, বলে না সুই হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে, তীর হচ্ছে সেই জিনিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত কষ্ট হচ্ছে, সাহাবারা যখন বার করার চেষ্টা করছে, হযরত আলী বেহুশ হয়ে যাচ্ছে।
আসরের আজানের সময় হয়ে গেল, আজান হয়ে গেল, নামাজের জন্য হযরতে আলী দাঁড়িয়ে গেলেন। ইমামের পিছনে নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, চারটে সাহাবা মিলে পাটাকে টিপে ধরে তীরটাকে টেনে হিচড়ে বার করে ফেলেছেন। হযরতে আলীর জবান থেকে উহু আহা কোনো শব্দই বার হয় নাই। জোরে বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? এটা কি নামাজ? উনি নামাজই পড়ছেন। নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাবার পরে আমার আপনার নবী দয়ার নবী জিজ্ঞাসা করলেন, বাবা আলী, যখন আপনি নামাজে নিয়ত করে দাঁড়িয়ে যান তখন আপনার মনের অবস্থাটা কেমন থাকে? ও ভাইজানেরা, হযরত আলী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজ পড়ি, নামাজে যখন দাঁড়িয়ে যাই আমি আলী, তখন আমার মনে হয় আমি আলী যেন তখন আল্লাহ আর কাবার ভিতরে প্রবেশ করে গিয়েছি। একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহর ঘরে, সেখানে খালি আমি আর আমার আল্লাহ, আর দুনিয়ার কি হচ্ছে না হচ্ছে কোনো খবর আমার কাছে। ওনার নামাজে আমাদের নামাজে কিছু পরিবর্তন আছে বলে মনে হচ্ছে? পরিবর্তন নেই। ওনার পা থেকে তীর বার করছে, হুঁশ নেই। এনার মশা কামড়ালে হাত কুতা নামাজের জায়গায় আছে না মশার জায়গায় চলে গেছে? আমাদের নামাজ, ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়িয়েছে, আসরের 4 রাকাত। পিছন দিক থেকে মুরব্বি উঠে বলছে, ও ইমাম সাহেব নামাজ ভুল হয়েছে। বলছে ভুল হয়েছে মানে? বলছে তোমার নামাজ সঠিক হয়নি, আজকে নামাজ তুমি ভুল পড়েছো। কি করে বুঝলে? কোন মুসল্লি বলছে না তুমি বলছো ভুল। বলছে আমার 4টে ছেলে সারাদিন ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সার হিসেব আমাকে দেয়, আর আমি সেই টাকার হিসেবটা নামাজের ভিতরে করি। আসরের নামাজে এক এক রাকাতে এক একটা ছেলের হিসেব। আজকে 3 ছেলের হিসেব হয়েছে, এখনো 1 ছেলের হিসেব বাকি আছে। তোমার 4 রাকাত হলো কি করে? তুমি আজকে আসরে 3 রাকাত পড়েছো। এই হলো আমাদের নামাজ। নামাজে যদি আমরা অন্তর যদি তৈরি করতে না পারি, এই বাহ্যিক নামাজ কিন্তু কিয়ামতে আমাদের কোনো উপকারে আসবে না। আল্লাহ মুখে ছুঁড়ে মারবে। আপনি নামাজ পড়ছেন আর অন্তর ভিতরে দুনিয়া দুনিয়া দুনিয়া, ছেলে পুলে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, মোবাইল, এই সেই অমুক তমুক অন্তরে ঘুরছে, কিন্তু নামাজ পড়ছে ঠিকই আছে, কিন্তু অন্তর নামাজে, ও নামাজের কোনো দাম। অন্তর তৈরি করেন খৌফে ইলাহি, আল্লাহর ভয়। বাহ্যিক এলেমের ভিতরে কিছু পার্থক্য, তার ভিতরে 4 রকম এলেম শিক্ষা করা প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহ ফরজ করেছেন। 4 রকম। তার ভিতরে 1 নাম্বার হলো এলমে আকায়েদ, বিশ্বাসগত এলেম। আমাদের ইমানটা কিসের উপর? কথা বলে না। আমাদের ইমানটা কিসের উপর আছে? বিশ্বাসের উপর। 2য় নাম্বার হলো এলমে মুআমেলাত, 3 নাম্বার হলো এলমে আমাল, 4র্থ নাম্বার হলো এলমে সিয়াসাত, রাজনীতিগত এলেম। মুসলমান, আল্লাহ আমাদের উপর 30 পারা কোরআনকে দিয়েছেন। সেই কোরআনের একটা নীতি আছে, দেশের একটা নিয়ম নীতি আছে, কোরআনের একটা নীতি নিয়ম আছে, শরীয়তের একটা নীতি আছে। চুরি করলে তার উপর শাস্তি কি হবে? কথা বলবেন তো? ক টাকা চুরি করলে হাত কাটবেন? 1 টাকা না 1 লাখ টাকা? ক টাকা? মানে চুরি করলেই কেটে দেবেন? আচ্ছা 1 টাকা চুরি করলে যদি হাত কাটে, গ্রামের লোক মেনে নেবে তো কথাটা? তুই পাগলা আছিস? 1 টাকা নিয়ে তুই হাত কেটে দিবি? আচ্ছা এই হাতটার দাম 1 টাকা? কথা বলবেন তো? শরীয়তের একটা নীতি আছে, কেউ যদি জেনা করে, সেই জেনাকারী যদি ধরা পড়ে যায়
তার উপর শাস্তি কি আছে? কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে জানে মেরে ফেলো। শরিয়াতের একটা নীতি আছে, কোন মুসলমান যদি মদ খেয়ে যদি রাস্তাঘাটে ঘোরে, মতাল যদি ধরা পড়ে, মদখোর ধরা পড়লে শরিয়াতের শাস্তি কি আছে? 70টা চাবুক। শরিয়াতের একটা নীতি আছে, কোন মুসলমান যদি কাউকে যদি ইচ্ছা করে যদি কতল করে দেয়, যাকে কতল করেছে সে মুসলমান হোক আর অন্য কোনো ধর্মের হোক, ইচ্ছা করে যদি কতল করে দেয়, শরিয়াতে ওই কতলকারী শাস্তি কি? কতলের বদলা। কথা বুঝতে পেরেছেন? শরিয়াতের নিয়ম। আপনি হয়তো ভাবছেন হুজুর কটা চোরের হাত কাটবেন, চোরের অভাব। ওরে বাবারে, একটা চোরের হাত কাটলে 100টা চোর সিধে হয়ে যাবে। সব কটার কাটা লাগবে না তো। একটা জেনাখোরকে জুম্মার দিনে মসজিদের পাশে পুঁতে যদি পাথর মেরে মারা হয়, আচ্ছা ওই লাইনে এই পাড়ার ছেলে আগাবে বলে আর মনে হচ্ছে আপনাদের? একটু হাহু দেন না। খবরদার, দেখেছিস কি করেছে, অমুকের ছেলের খবর নিয়েছিস তো? একটা মাতালকে যদি গাছে বেঁধে 70টা যদি চাবুক মারা হয়, এই পাড়ায় আর মাতাল থাকবে বলে মনে হচ্ছে? শাস্তি সবাইকে দিতে হবে না তো? দুটো একটাকে দিলে একবারে গোটা পাড়া আল্লাহর ওলি হয়ে যাবে। শরিয়াতি আইন, দেশের আইন নয় সব। দেশে তো মদের লাইসেন্স দেয়, দেয় কি দেয় না বা? দেশের আইন না, সরকারি আইন, কোরআনের আইন, আল্লাহর দিন, শরিয়াতের আইন। এই আইনটা প্রত্যেককে জানা বুঝা রাখাটা হলো ফরজ। নেই কিন্তু জানতে হবে আপনি যে গুনাহটা করছেন তার শাস্তি ইসলামে কতটা। দ্বিতীয় নাম্বার হলো ইলমে মুআমেলাত, সম্পর্কগত ইলম। মুসলমান, আমাদের ওপর কিছু মহিলাকে আল্লাহ বিয়ে করাটাকে আল্লাহ হালাল করেছেন, আবার কিছু মহিলাকে বিয়ে করা আল্লাহ কি করেছে? একটু কাছে সরে আসুন তো ভাই, আমার আসুন তো ভাই, আসেন বাবা, আমার সুবিধা হবে, সামনে ফাঁকা জায়গা রাখতে নেই। আসেন ভাই, সরে আসেন। কিছু মহিলাকে দেখা দেওয়া আল্লাহ জায়েজ করেছেন, আবার কিছু মহিলাকে দেখা দেওয়া আল্লাহ নাজায়েজ নয়, হারাম করেছেন। নাজায়েজ আলাদা জিনিস, হারাম আলাদা জিনিস। এই ইলমটা আমাদের প্রত্যেককে রাখাটা হলো ফরজ। আজকে আপনার ঘরের ছেলেকে যদি শিক্ষা না দেন, তোর ভাগ্নিকে বিয়ে করা তোর জন্য হারাম, তোর খালাকে বিয়ে করা তোর জন্য হারাম, তোর ফুপুকে বিয়ে করা তোর জন্য হারাম। একটা মেয়েকে যদি শিক্ষা না দেন, ওটা তোর মামা, ওর সাথে তোর বিয়ে করা হারাম। এই শিক্ষা যদি না দেন, গন্ডগোল হবে না হবে? কি ভাবছেন? তো খালাকে নিয়েই পালাচ্ছে, খালাকে নিয়েই পালাচ্ছে। একটা মেয়েকে যখন বিয়ে শাদী করে আছো, তার বোনকে আর বিয়ে করা যাবে? এটা হালাল না হারাম? নাতিকে বিয়ে করা, ভাগ্নিকে বিয়ে করা, তাহলে এই শিক্ষা যদি না দেয়, একদিন বোনের মেয়েকে নিয়ে পালাচ্ছে, বোনের মেয়েকে নিয়ে পালাচ্ছে। কোর্টে অত দেখবে এটা কে না কি, অত খবর কোর্ট নেবে কি? কাজী সাহেব নেবে কি অত খবর? ও তো বিয়ে পড়াবার জন্য বসে আছে। 500,000 তো লিগাল বিয়ে পড়ে, আর এইগুলো পড়ালে ও তো লিগাল বিয়ে। ও জানবে যে কাকে এনেছে, নানি না দাদি না কাকে ধরে আনলো, খবর নেবে? কাকে আনলো নেবে? যে ওই মেয়েটার একটা বিয়ে আছে কি নেই সেই খবর কি নেবে? কোর্টের উকিল নেবে? একটা মেয়ের সাথে একজন সংসার চলছে, মাশাআল্লাহ বিয়ে শাদী করে আছে, দুটো মেয়ের দুটো বাচ্চার মা। স্বামী মনে করেছে আমার বিবি আর ভুল করবে, দুটো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আর যাবে কোথা, ধরে ফেলেছে। দিয়েছে একটা বড় ফোন কিনে। উনি আবার খুলেছে ফেসবুক, এটা সেটা ঘোড়ার ডিম করতে করতে
হ্যাঁ, পাশের পাড়ার সঙ্গে কার সাথে মহব্বত, এত মহব্বত হয়ে গেল, এই 4-5 বছরের মহব্বত ওই 6 মাসের মহব্বতের কাছে কমে গেল। কি হলো? রাতের অন্ধকারে স্বামীকে আর বাচ্চাকে আল্লাহর হাওলায় রেখে উনি একা ঘর ছেড়ে চলে গেছে। কোর্টে গিয়ে বিয়েও করেছে। 1 সপ্তাহ পর খবর পাচ্ছে, বলছে অমুক জায়গায় আছে। সর্বনাশ! কি রে? বলছে আমরা বিয়ে করে নিয়েছি, তুমি আমাকে আর খুঁজতে এসোনি। বলছে আমরা বিয়ে করে নিয়েছি। আচ্ছা, প্রথম পক্ষ তালাক দিয়েছে? এই যে প্রথম পক্ষ তালাক দিলনি, আর দ্বিতীয় পক্ষ যে বিয়েটা করলো, এটা হালাল হলো না হারাম হলো? হারাম। এই যে হারাম সম্পর্কতে ওরা রয়ে গেল, ওদের যা বাচ্চা কাচ্চা যা হবে, এগুলো হালাল জাদা হবে না হারাম জাদা হবে? হাসছেন কেন? ভুল বলছি কি? কিছু কিছু ভুল বলছি কি? এই যে হারামজাদা ছেলেগুলো বড় হবে, এদের পিছনে নামাজ পড়া যাবে? যদি খবর পান আপনাদের এলাকায় একটা ছেলে এসেছে, হুজুর, কিন্তু ওর বাপের ঠিক নেই, ওই রকম দ্বারা লোকের মেয়ের ছেলে, ওর পিছনে নামাজ পড়বেন আপনারা? আচ্ছা, ও যে বড় হয়ে বিয়ে শাদী করবে, ওর বাচ্চা কাচ্চা হবে, সেইগুলো কি হবে? চিন্তা করেন সমাজের অবস্থাটা কি চলছে, একটু চিন্তা করে দেখেন। তার একটাই কারণ হলো, আল্লাহ কিছু মহিলাকে দেখা দেওয়া জায়েজ করেছে, আর কিছু মহিলাকে দেখা দেওয়া আল্লাহ হারাম করেছেন, এই নিয়মটা আমরা না পালন করার জন্য। বন্ধু হয়ে বন্ধুর ঘরে ইচ্ছা মতো ঢুকছে আর বেরোচ্ছে, মানে খেলার মাঠ। আরে তার ঘরের মেয়ে, তার ঘরের বউ, তার ঘরের মা কি অবস্থায় আছে না আছে, গোসল করছে না, জামা কাপড় কাচছে না, ঘর ঝাড়ু দিচ্ছে না, ঝাঁট দিচ্ছে না, রোদে শুয়ে আছে, তাদের মাথার কাপড় শরীরের কাপড় ঠিক আছে কি না আছে তোমার জানার দরকার নেই। উনি যেন পেয়েছে, দালান পেয়েছে, ক্লাব ঘর, ঢুকছে বেরোচ্ছে, বলছে বন্ধুর ঘর। বন্ধুর ঘর বলে অনুমতির দরকার নেই, চুপি চুপি ঢুকবে আর বেরোবে। ঘরে ঢুকার আগে একটু গলাটা হাঁকার দাও, ঘরে ঢুকবার আগে একবার সালাম দাও, ঘরে ঢুকবার আগে তোমার বন্ধুর নামটা ধরে একবার ডাকো। বাড়ির মেয়েরা একটু সতর্ক হয়ে যাক, জামা কাপড় ঠিক করে লিখ, কাপড় টাপড় ঠিক করে লিখ, তা না করে তুমি ঢুকছো বেরোচ্ছ বিহায়ার মতো, নিলজ্জা বিহায়া। তো লজ্জা লাগে না পরের ঘরে ভেবে ঢুকতে? বন্ধু তো কি হয়েছে? এলমে মুআমেলাত আপনার ছেলেকে শিক্ষা দিতে হবে, কার সাথে বিয়ে করা জায়েজ আর কার সাথে বিয়ে করা হারাম। না জায়েজ নয়, আবার না জায়েজ, হারাম। কার সাথে দেখা দেওয়া জায়েজ আর কার সাথে দেখা দেওয়া হারাম, এই শিক্ষা ছেলেকে দিতে হবে না হবে না? ভুল করে ফেলবে। এক নাম্বার হলো এলমে আকায়েদ, বিশ্বাসগত এলেম। বিশ্বাস, আমরা মুসলমান, কটা জিনিস বিশ্বাস করলে আপনি মুসলমান হতে পারবেন? কটা জিনিস মানলে আপনি মুসলমান বলতে পারবেন? হ্যাঁ, তোর খ্যাপা কোথায়? হাসান হোসেন মা ফাতেমা আলী বলছে, বলছে হাসান হোসেন মা ফাতেমা আলী বলছে। কটা জিনিসকে অন্তর দিয়ে মানলে আমরা মুসলমান হব? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত। কটা হলো? এগুলোকে মানলে আমরা মুসলমান, এগুলোর মধ্যে একটাকে অস্বীকার করলে আমরা মুসলমান হতে কটা? 7টা। তার ভিতরে 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ। কার উপর ঈমান আনতে হবে? পালাচ্ছে কেন? আল্লাহর উপর। ও ভাইজানেরা, আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর সাথে দুনিয়ার কাউকে শরীক না করা, আল্লাহকে কমজোরি না ভাবা, আল্লাহকে খালেক মালিক মাওলা বলে মেনে নেওয়া, আল্লাহকে আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহকে সব শক্তির মালিক বলে মেনে নেওয়া।
তাই তো নাকি গো? হ্যাঁ, দেওয়ার মালিক কে? আল্লাহ আর খাজা হুজুর দুজনে একসাথে কথা বলে না। আল্লাহ আর আমাদের ঘটিয়ারি হুজুর দুজনে একসাথে, আল্লাহ আর ভাঙর পীর। নাউজুবিল্লাহ। ওই ইমানদার না কাফের? কাফের। তুমি অলির দরবারে যাও, জিয়ারত করো, তেনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে, ওনার থেকে চাওয়া যাবে? ডাক্তারবাবু আমার বাপটাকে একটু বাঁচিয়ে নেন, ইমান থাকবে? বাঁচাবার মালিক ইনি হলেন হিল্লা বা ওসিলা। আল্লাহ পাক নবীদের করে পরীক্ষা করেছেন। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের দুটো চোখ আল্লাহ পাক অন্ধ করে দিয়েছিলেন, তাই তো নাকি? কোন নবী? ইয়াকুব আলাইহিস সালাম। ও ভাইজানেরা, মিশরের জমিনে যখন খরা দেখা দিল, মিশরের জমিনে সবাই মিলে বাদশাহ দরবারে তেরান আনতে যায়, দান আনতে যায়। সেখানে দান আনতে গিয়েছিল হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান। সেখানে দান আনতে গেল। সেখানকার জমিনের বাদশাহ কে ছিল? মিশরে তখনকার জামানার বাদশাহ ছিল হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলুন। ইউসুফ নবীটা হলেন হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তেনাকে এই 10টা ভাই মিলে কুয়ায় ফেলে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার অপার ক্ষমতায় হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে সেই কুয়া থেকে তুলে নিয়ে সেই মিশরের জমিনের বাদশা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। কুয়া থেকে তুলে বাদশা। ও ভাইজানেরা, 10 ভাই মিলে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে দান চাইতে গেলেন, কিছু দান করেন। জিজ্ঞাসা করলেন তোমরা কারা? বলে আমরা হলাম এই জামানার নবী হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান। রাতে তাদেরকে খাবার ব্যবস্থা করলেন। বুঝতে পেরে গেছে এরা হলো আমার সেই 10 ভাই। নিজের পরিচয়টা গোপনে রেখে দিলেন। নিজের পরিচয়টা গোপনে রেখে দিয়ে 10টা ভাইকে মেহমানদারি করালেন, তাদের সমস্ত কিছু দিলেন। সকালবেলা তাদের উট বুঝাই করে তেরান দিয়ে মাল সম্পদ দিয়ে ভরিয়ে দিলেন। তারা যখন বাড়ি রাস্তায় যায়, হযরতে নবী ইয়াকুব হযরতে নবী ইউসুফ জিজ্ঞাসা করে, ও হযরতে নবী ইয়াকুবের সন্তানেরা, আপনাদের আব্বা এখন কেমন আছেন? তারা বলেছিল কি বলবো বাদশাহ, আমাদের আব্বা কেঁদে কেঁদে তার দুটো চোখে অন্ধ হয়ে গেছে। কাঁদলো কেন? বলে আমার একটা ভাই ছিল হযরতে নবী ইউসুফ, সেই ভাইটাকে বাঘে খেয়ে ফেলেছিল, সেই দুঃখে কষ্টে কেঁদে কেঁদে আমার বাপ অন্ধ হয়ে গেছে। বাঘে খেয়েছিল? মিথ্যে কথা। নিজেরা কুয়ায় ফেলে দিয়ে আর যে বলেছে কার সন্তান? নবীর সন্তান। আমার আব্বা সেই দুঃখে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। এই কথাটা যখন হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম শুনলেন, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম শুনে তার একটা জুব্বা মুবারক 10 ভাইকে তুলে দিলেন। ও ভাইজানেরা, জুব্বা গলা তুলে দিয়ে বলে যান, চলে যান। ও হযরতে নবী ইয়াকুবের সন্তানেরা, এই জুব্বাটা নিয়ে বাড়িতে চলে যান। জুব্বাটা নিয়ে গিয়ে আপনার আব্বা হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখেতে একটু বলিয়ে দেবেন। জুব্বাটা নিয়ে বাড়িতে চলে এলেন। 10টা ভাই মিলে হযরতে নবী ইয়াকুবের কাছে বসে সমস্ত ঘটনার কথা সব খুলে বললেন। আর বলে আব্বা যান, বাদশা অনেক ভালো, বাদশা অনেক আপনার প্রশংসা করেছেন, আপনার চোখের ভালোর জন্য একটা তেনার জামা দিয়েছেন। যদি আপনি হুকুম দেন এই জামাটা নিয়ে আপনার চোখেতে একটু বোলানো হবে।
হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম অনুমতি দিলেন। ওই 10টা ভাই মিলে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বাখানা নিয়ে তেনার আব্বা হযরতে নবী ইয়াকুবের চোখে বুলিয়ে দিলেন। বুলাবার সাথে সাথে আল্লাহ পাক হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিলে। কে ভালো করলো? জামা জামা এতদিন করেন কেন? এতদিন করেন কেন? আর জামা ঠেকাতে হয়ে গেল। কি বলবে? এই ঘটনাটা আতিপাতি কিতাবের ঘটনা না আল্লাহর কুরআনের ঘটনা? অস্বীকার করা যাবে কি? উড়িয়ে দেওয়া যাবে? তোর এসব পেট গরমের কথা, হুজুরদের বাংলা বই পড়া কথা বলা যাবে নওয়াজবিল্লাহ? এই ঘটনাটা তো আল্লাহ আমার নবীকে শোনাচ্ছে, তার মানে তো কুরআন। তাহলে ওসিলা বলে একটা জিনিস আছে না নাই? আমরা ডাক্তার দেখাই আর হুজুরদের কাছে যাই আর কবিরাজের কাছে যাই, ভালো করেন কে? আর ইনারা হলেন সূরা ফাতিহা পড়ে, নাস ফালাক পড়ে, ইখলাস করে পানিতে ফু দিয়ে সেই পানিটা আপনাকে খাওয়াচ্ছে। এই কোরআন পাক তেলাওয়াতটা হলো একটা ওসিলা। ভালো করেছেন। ফুলফরা শরীফে গেলেন, হুজুর আমার ছেলের শরীর খারাপ, নজর লেগে যাচ্ছে, জানের জন্যেই, হ্যাঁ একটা কিছু ব্যবস্থা করে দেন। হুজুর দুটো কোরআন পাকের আয়াত লিখে বলল, বাবা আল্লাহর কোরআন গলায় ঝুলিয়ে রাখো। দুদিন পর দেখছেন ছেলে মাশাআল্লাহ ভালো হয়ে গেছে। তাবিজ ভালো করেছে? হ্যাঁ, ঈমান ঠিক রাখবেন, ঈমানটা ঠিক রাখবেন। ইনারা হলেন ওসিলা, ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ। যদি না চায় তাবিজ কেন, গোটা কোরআন ঝুলালো লাভ হবে কি? কাজ হবে না। তাহলে ওসিলা বলে একটা জিনিস আছে। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবো না, তবে আমরা আল্লাহর কাছে কি দেবো? ওসিলা দেবো। আল্লাহ খাজা হুজুরের ওসিলায় আমাকে বিমার থেকে শেফা করে দাও। আল্লাহ ভাঙর পীরের ওসিলায় আমার ব্যবসায় বরকত দাও। আল্লাহ পাক অমুক পীরের ওসিলায়, কি দুরাকার নামাজের ওসিলায়, কি এক খতম কোরআনের ওসিলায় আমার মেয়ের একটা সুপাত্তরের নেক ছেলে আল্লাহ মিলিয়ে দাও। তাই তো না? কি কিন্তু মাজারে গিয়ে যদি বলেন হুজুর একটা ছেলের ব্যবস্থা করে দেন, ঈমান থাকবে? ফুলফুরায় গিয়ে যদি বলে হুজুর দাদা হুজুর নতুন ব্যবসা করেছি দেখবেন যেন লস না হয়, ঈমান থাকবে? হ্যাঁ। আল্লাহু শাইয়ুন কাদির, সব শক্তির মালিক হচ্ছেন আল্লাহ। আমাদের কারোর কোনো শক্তি নেই। বলে হুজুর এই তো হাত লড়ছে, হাত লড়ছে। আরে বাপ, হাত আছে মানেই যে শক্তি থাকবে এর কোনো গ্যারান্টি নেই। কত প্যারালাইসিস রুগী দেখেছি, হাত আছে পা আছে সব আছে, কিন্তু লড়াবার ক্ষমতা কই? শক্তি কই? মশা কামড়াচ্ছে, শক্তি কই? শক্তি আছে, শক্তি চোখে দেখা যায়। শক্তিটা কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। অর্থাৎ কোনোদিন শক্তি দিয়ে অহংকারী করবেন না। ভাববেন না যে জিম করে করে যা করেছি 2-4 টাকা চেগিয়ে নেবো একা। শক্তি এতে থাকে না, শক্তিটা আল্লাহর হুকুম। বুঝলেন? একটা 60 কেজি বস্তার ধান আপনি মাথায় চাপাবেন, যখন আপনি নিয়ত করছেন চাপাবো তুলবো, ওই শক্তিটা আল্লাহ তখন আপনার শরীরে দিয়ে দেয়। এটা ভাববেন না যে 60 কেজি ধান চাপানোর মতো শক্তি আল্লাহ আপনার শরীরে সব সময় দিয়ে রেখে দিয়েছে, না। যখন নিয়ত করলেন তখন আল্লাহ শক্তিটা দিয়ে দিলেন। সব সময় শক্তি থাকে না, এটা আল্লাহর হুকুম। ওই 60 কেজি ধানের বস্তা আজকে চেগিয়েছেন, কালকে চাকাতে নাও পারেন। কথা ঠিক না ভুল? কালকে চাকা দিকে গেল, মাথা ঘুরে পড়ে মাথা ফেটে নাকতে হরহর করে রক্ত। কি হলো? বলছে কেমন যেন একটা হয়ে গেল, শরীরটা যেন পেরে উঠতে পারলো না। তার মানে তোমাকে আল্লাহ সেই পরিমাণ শক্তি দেয়নি। আল্লাহু শাইয়ুন কাদির, সব শক্তির মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার হলো মালাইকাতিহি, কাদের উপর ঈমান আনতে হবে? ফেরেশতা। মালাইকা মানে চোখে দেখি আর নাই দেখি, বিশ্বাস করতে হবে না হবে না? হবে। 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি, কিসের উপরে? কিতাবের উপর। জব্বুর, ইনজিল, তাওরাত,
আর কোরআন। এছাড়া আরো 100টা, মোট 104টে কিতাবকে মানতে হবে। কার তরফ থেকে এসেছে? আল্লাহর তরফ থেকে এসেছে। জব্বুর ধ্বংস হয়ে গেছে, তাওরাত ধ্বংস হয়ে গেছে, ইনজিল দুনিয়াতে আছে না ধ্বংস করে ফেলেছে, শেষ করে ফেলেছে। কিন্তু কোরআন শরীফ 1450 বছরে ধ্বংস করতে পারেনি, মিটাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এর হেফাজতকারী আল্লাহ স্বয়ং নিজে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অক্ষর কার? কার কথা? আল্লাহর কথা। কোরআন আল্লাহর কিতাব নয়, ওয়াকাল আল্লাহু তাআলা। কার কালাম? এটা কিতাব নয়। কিতাব মানে তৈরি করা, আর কালাম মানে আল্লাহর ভিতর থেকে আসা। এটা আল্লাহর কথা, মিটাতে পারবে? পারবে না। বিশ্বাস করা। চতুর্থ নাম্বার হলো ওয়া রাসূলিহি। কাদেরকে মেনে নেওয়া? নবী, এবং শুধু আমার নবী না, সমস্ত নবী। ও ভাইজানেরা, নবীদের প্রতি ঈমান রাখতে হবে। নবীরা নামাজ পড়ে পড়ে নবী হয় নাই, রোজা রেখে রেখে নবী হয় নাই, হজ করে করে নবী হয় নাই, যাকাত দিয়ে দিয়ে নবী হয় নাই। আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে আসমান থেকে নবী করেই দুনিয়ায় পাঠিয়েছেন। 40 বছরের নবী না জন্ম থেকেই নবী? নামাজ পড়ে নবী না নবী হয়েই এসেছে? কি আকীদা রাখেন নবীদের সম্পর্কে? নবীরা ইবাদত বেশি করেছে বলে তাই নবী হয়ে গেছে, তাই তো? নাউযুবিল্লাহ। নবীরা হলেন বেগুনাহ, কোন নবীর কোনো গুনাহ নেই। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক বেগুনাহ মাসুম করে দুনিয়ায় পাঠিয়েছেন। বেগুনাহ মাসুম করে দুনিয়া থেকে আল্লাহ পাক তেনাদেরকে তুলে নিয়েছেন। কোন নবী কোনো গুনার কাজ করেন নাই। নবীদের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে নাই। নবীদের করে জীবনও কোনোদিন শয়তান ধোঁকা দিতে পারে নাই। ও ভাইজানেরা, নবীদের শরীরের ঘাম এটা হলো পাক। নবীদের শরীরের পিশাব পায়খানা এটাও হলো পাক। নবীদের জাবানে থুতুটা এটাও হলো পাক। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আনতাহা কুলা আসাদাল আম্বিয়া। নবীদের সম্পর্কে ঈমান রাখতে হবে। প্রত্যেকটা নবীদের লাশ মুবারককে মাটির জন্য খাওয়াটা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। তাই তো নাকি গো? নবীরা হায়াতুন নবী না মরা নবী? শুধু আমার নবী হায়াতুন নবী না, সমস্ত নবী হায়াতুন নবী? সমস্ত নবী হলেন হায়াতুন নবী। নবীদের শরীরের ঘাম পাক না না পাক? নবীদের ঘাম সাহাবারা কি হিসাবে রাখতেন? কোন অনুষ্ঠান ওকেশন বিয়ে বাড়ি হলে রাসূলুল্লাহর ঘামটাকে সাহাবারা মাখতেন। সাহাবা শরীর থেকে মিশকে আম্বারের খুশবু বার হয়ে যেত। নবীদের শরীরের পিশাব পায়খানা, নবীদের জাবানের থুতু, আমাদের থুতু কে বলেছে না? আমাদের থুতুটা না পাক? ভাই দেখো কি বলে, দেখো আমাদের থুতু না পাক। থুতু খান না? না বা এটা কি করে হয়? যে জিনিসটা থাকলে পাক নয়, ফেলার পরে না পাক হয়, এটা কি করে? কি গো, থুতু খাওয়া হয় না? হয়। রোজার মাসে যখন আমরা ইফতারি করতে বসি, একটা থালায় এলাকার 5টা হাজি, কি গো, তখন একবার ইনি ছোলায় হাত দিয়ে গালে দেয়, উনি খেজুরে হাত দিয়ে গালে দেয়, সেই খেজুর পাশের লোকে হাত দেয়, ইনি একটু ফল খেয়ে রাখে, উনি একটু ফল খায়, একে অপরের গালের আটা, গালের লালা এদিক ওদিক হচ্ছে না? হয় না? কথা বলে। তাহলে সব হারাম খাচ্ছে না কেন? এই যে বললে থুতু নাপাক বললো, এক্ষুনি তো বললো থুতু নাপাক। এই পাড়ার একটা নামাজি মুসল্লি আল্লাহওয়ালা মানুষ আছেন, এলাকার যদি কোনো বাড়ির কোনো ছেলের যদি মুখে ক্ষীর দেওয়ার দরকার হয়, আর ওই মানুষটা যদি এলাকাতে ওই মানুষটার কাছে নিয়ে গিয়ে বলে, চাচা আমার শখ, আপনি আমার বাচ্চার গালে একটু ক্ষীর দেন। তো ক্ষীর দিচ্ছে, বলছে চাচা এইভাবে দিলে তো হবে না, এক কাজ করেন, ওই খেজুরটা রয়েছে, খেজুরটা একটু গালে নিয়ে চিবিয়ে চিবিয়ে একটু ওই গাল থেকে বার করে আমার বাচ্চার গালে একটু দেন। সাহাবারা নবীর কাছে সাহাবাদের ছেলেদের লেগে এইভাবে লিত না লিতুনি?
এখন আপনি যদি মুখ থেকে একটু খেজুর বার করে যদি আপনার নাতির গালে যদি দেন, আপনার লালা মাখা থুতু মাখায় খেজুরে আছে না নেই? তাহলে ওই যে নাতিকে খাওয়ালেন, পুরো হারাম খেয়ে ফেললো তো। আপনার বাড়ির মা বোন যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, মা এরা বোনেরা যখন পড়েন, তখন অনেক সময় কোরআনের পৃষ্ঠা জড়িয়ে যায়, শুকিয়ে যায়, তখন কি করে? মুখ থেকে থুতুলিয়ে কোরআনের পৃষ্ঠা, তাহলে কোরআনও হারাম ঠেকিয়ে ফেললো। কি বলছেন বাবা? তা থুতু পাক না না পাক? থুতু পাক, তার মানে মসজিদে ফেলা যাবে? পাক তো। থুতু যখন পাক, তা মসজিদে ফেলা যাবে তো, লোকের পায়ের দিকেও ফেলা যাবে। একটু হাহু দেন না, যাবে কি? একটা লোক ঘুরছে, পাক তো, সমস্যা আছে? মাটি পাক না না পাক? মাটিটা খাবেন? পাক তো, একটু খান। বাড়িতে যখন কুটুম টুটুম যখন আসবে, আপেল, নেবু, তরমুজ, ফল, পাকো, বেদানা, রুটি, গোস্ত, মুরগি, খাসি সব দেবেন, আর একটা পিয়ালাতে পাড়ার অল্প মাটি তুলে দস্তরখানে দেবেন। হ্যাঁ, এইটা কি রে? বলছে মাটি। তো মাটি দিয়েছি, বলছে পাক জিনিস, একটু খেয়ে দেখো, আমাদের পাড়ার মাটি কেমন খেতে, একটু খেয়ে দেখো। আমি কি নাপাক জিনিস দিয়েছি? কথা, আমি কি নাপাক জিনিস দিয়েছি? বলেন তো, নাপাক কি ওটা? মাটি পাক না নাপাক? তাহলে পাক হলেই যে খেতে হবে তা নয়। জামা পাক, তা বলে খাবেন? গরুর চামড়া পাক না না পাক? গরুর চামড়া অবশ্যই পাক, ঠিক বলেছে। গরুর চামড়ার ব্যবসা মুসলমান করে না করে না? না পাক হলে হতো? তাহলে গরুর চামড়া লেজের দিকে একটু চিপে চিপে খাবেন, কেমন খেতে দেখবেন। পাক বলেই যে খাবো, পাক বলেই যে মসজিদে নিয়ে যাব, মসজিদে ফেলবো না, ওটা চলবে না। পঞ্চম নাম্বার হলো ওয়াল কাদের খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো মন্দ কার তরফ থেকে আসে? মানেন এটা? এটা মেনে নিতে পারেন তো? 365 দিনে 1 বছর, 360 দিন আল্লাহ সুস্থ রেখেছে, কি খুশি। 5 দিন খালি আল্লাহর কপাল যন্ত্রণা দিয়েছে, আল্লাহ গো মরে গেলুম গো, উফ কি রোগ দিলে গো খুদা, শুধু আমাকেই দেখতে পাও। ওহ 3 দিন ঘুমোতে পারি রে ভাই, কি কষ্ট, কি কষ্ট। দেখো খালি 360 দিন সুস্থ, একদিনে আল্লাহর প্রশংসা করেছে যে আল্লাহ কত লোক হসপিটালে শুয়ে আছে, আল্লাহ কত লোক বিমারে পড়ছে, আল্লাহ তুমি আল্লাহ আমাকে কত ভালো রেখেছো, একদিনও বলেছে? 3 দিন খালি কপাল যন্ত্রণা দিয়েছে। দেখো আল্লাহর ওপর বান্দা পুরো বেজার হয়ে গেছে। তার মানে আল্লাহর তরফ থেকে ভালো খারাপ যেটা আসে এর উপর সন্তুষ্ট হতে পেরেছেন আপনি? কথা বলছেন না কেন? আমরা কতদিন বাঁচবো? আমরা কিভাবে বেঁচে থাকবো? আমরা দুনিয়াতে গরিব হব না বড় লোক হব? আমরা দুনিয়াতে কত টাকার মালিক হব? আমরা দুনিয়াতে কি কি রোগ আমাদের হবে? কোন রোগে আমরা মারা যাব, কোন জায়গায় মারা যাব? আমরা দুনিয়াতে ঈমান নিয়ে থাকবো না বেঈমান হয়ে যাব? ঈমান নিয়ে কবরে যাব না বেঈমান হয়ে কবরে যাব? সব আমাদের কোথায় লেখা রয়েছে? তকদিরে। কোথা? তকদিরে। আচ্ছা দুনিয়ায় আগে আমরা এসেছি না আগে আমাদের তকদির ঠিক হয়েছে? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আগে আমরা এলাম না আগে তকদির? দুনিয়ায় আসার পরে তকদির না আসার আগেই তকদির? যেটা আল্লাহ লিখে দিয়েছে, যেটা আল্লাহ করে দিয়েছে, এর কোনো পরিবর্তন হবে না হবে না? পরিবর্তন হবে। যত টাকা আল্লাহ লিখে দিয়েছে এর কোনো পরিবর্তন ঘটবে? কি বলছেন? কমবেও না কমবেও না, তো কমবেও না বাড়বেও না। এই আকীদা যদি মুসলমানের ছেলেদের থাকে, লটারির টিকিট কারা কাটে? লটারির টিকিট কারা কাটছে? শুধু জয়দেব পাড়ার ছেলেগুলো কাটছে না জয়নাল পাড়ার ছেলেগুলো কাটছে? বলে
মুসলমান পাড়ায় এলাকায় লটারির দোকানটা বেড়েছে না কমেছে? আপনি ভাবতে পারবেন না, এমন এমন লোক লটারি কাটছে আপনি চিন্তা করেও উঠতে পারবেন না যে এই লোকটাও কাটে। 5 ওয়াক্ত নামাজি লোকও লটারি কাটে। এদের আল্লাহর প্রতি কতটা ভরসা? কথা বলেন বাপ। আল্লাহর প্রতি এদের ভরসা কতটা? 0%। তকদিরকে মানা যদি ইমানের একটা অঙ্গ হয়, এরা তকদিরকে অস্বীকার করছে, মানছে না। এরা মনে করেছে যেটা নসিবে আছে সেটা তো পাবোই, লটারির টিকিট কাটলে এক্সট্রা কিছু পাবো। এই নিয়েতে যে লটারি কোনো কাটছে, আসলে কি এরা তকদিরকে মানতে পেরেছে? তকদিরকে মানা যদি ইমান হয়, অস্বীকার করলে ইমানদার না কাফের? 100-র ভিতরে কত পার্সেন্ট লোক এখন মুসলমান লটারির উপর ভরসা করে? 50%। আমি বলিনি, চিন্তা করেন। তওবা করবেন না এইভাবে চালিয়ে যাবেন? কবরকে ভয় হয়? ও বাবাজি, একবার গিয়ে দেখে আসেন তো কোনো শব্দ আছে কি? শব্দ আছে? তাহলে জানালা আছে, দরজা, ফোন আছে, চাদর বিছিয়ে দিয়ে এসেছিলেন, বালিশ, মশা মারার ওষুধ, পোকামাকড় যাতে না আসে সেই ব্যবস্থা। তাহলে ওরকম দ্বারা আমাদেরও রাখবে না, আমাদের একটু স্ট্যান্ডার্ড মতো হবে, এসি টেসি লেগিয়ে পাথরটা তো লেগিয়ে দেবে। ভয় করবেন না ও বাবাজি, কবরকে ভয় করবেন না? একটু ভয় লাগে না কবরটাকে দেখলে? আল্লাহ থাকবো কি করে, হরদম গুনাহ করছেন। বলে বুড়ো হয় তারপর তওবা করব। ও বুড়ো হয়েই মরবেন আপনি? গ্যারান্টি? জোয়ান ছেলে মনে হয় মরে না, রাস্তাঘাটে মোটরসাইকেলে মাঝে মাঝে মরে না, মরে না? তাহলে তওবা করেন, তওবা করেন। আজকের মাহফিলে বসে তওবা করেন যে আল্লাহ যা করেছি করেছি, আজকের পর থেকে আল্লাহ আমি ভালো হতে চাই। খোদার কসম, সারা জীবন যত গুনাহ করেছেন, আজকের পর থেকে যদি সেই গুনার ধারে যদি না যান, তওবা যদি আজকে মাহফিলে খাঁটি অন্তরে করে যান, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে সম পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ পরিবর্তন করে দেবেন। এটা মহব্বতে বলা যাচ্ছে না? আল্লাহর প্রতি ভরসা আছে, তওবা করেন। গ্রামে 4টে কবরে ধস পড়েছে, 4টে কবর। গ্রামবাসী ঝুড়ি আর কোদাল নিয়ে মাটি চাপা দিতে গেছে, প্রথম কবরটায় উঁকি মেরে দেখছে কিচ্ছু নেই, যা ছিল সব শেষ, 2-4টে হাড়, বলছে মাটি দিয়ে দে। তারপরেরটা গিয়ে দেখছে একটা কঙ্কাল, গোস্ত টোস্ত কিছু নেই, কাপড়ের কোনো খবর নেই, বলছে মাটি দিয়ে দে। 3 নম্বরে গিয়ে দেখছে কিছুই নেই, পুরো ফাঁকা, আচ্ছা মাটি দিয়ে দে। 4র্থ নম্বর কবরস্থানে গিয়ে কবরের কাছে গিয়ে দেখছে, উঁকি মেরে দেখছে লাশও টাটকা, কাফনও টাটকা। লাশও টাটকা, কাফন, তার মানে বোঝা গেল ওই কবরের মাটিটা ভালো। মাথা লাগছে, বলছে হ্যাঁ ভালো বলছে। কবরের মাটি ভালো বলে টাটকা? মাটি ভালো না ব্যক্তি ভালো? মাটি ভালো না ব্যক্তির আমল ভালো? তাহলে টাটকাটা রাখলো কে? ওর পাশের কবরে কোনো খবর নেই, তার পাশের কবরে কঙ্কাল, তার পাশের কবর ফাঁকা, কিন্তু সেই ব্যক্তিকে তারই পাশে আল্লাহ একটা পোকাও ঢুকতে দেননি। জোরে বলবেন না? কবর দাফন করার সময় 30 বছর আগে যে খুশবুটা মাখানো হয়েছিল, 30 বছর পরে যখন ধস পড়েছে কবর থেকে সেই খুশবুটা আবার উঠে এসেছে। জোরে বলবেন না? কে রেখেছেন? আল্লাহকে ভয় করবেন না, তওবা করেন। আপনি কি ভাবছেন যে লটারি কাটলে বেশি পাবেন? তকদিরে না থাকলে পাবেন আপনি? আর তকদিরে যদি আল্লাহ রেখে দেয়, লটারি কাটতে হবে না, না কাটলেও পাবো? তাহলে বিশ্বাস নেই আপনার আল্লাহর উপরে? আল্লাহর উপর ভরসা নেই? নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, ছাড়েন ওসব হারাম। ছোট হুজুর কেবলা বলতেন, বাবা হালালে বরকত, হারামে হরকত। হালালে
বরকত মানে বেড়ে যাবে, আর হারামে হরকত, হরকত মানে দিন দিন। বলে হুজুর দর ওসব কথা চলে, সুদের ব্যবসা না করলে টাকা বাড়ে। তুমি ভুলের উপরে আছো। বছরে শোর কটা বাচ্চা দেয়? শোর এলাকায় নেই, দরকার নেই, ছেড়ে দেন। আচ্ছা বছরে কুকুর কটা বাচ্চা দেয়? দুটো, বছর দুটো বাচ্চা হয় কুকুরের বছর। কোথা থাকে আল্লাহ জানে। হ্যাঁ মিনিমাম তো 6টা প্লাস, 6 প্লাস, 6টার উপরে 8টা 10টা করে কুকুর বাচ্চা দেয়। আর ছাগল বছরে কটা দেয়? বেশি বেশি 3টে, কমসে কম মোটামুটি ধরি একটা, দুটো গড়পত্তায়, দুটো। আশপাশে একটাও কুকুরের কসাইখানা আছে? যে কুকুর জবাই টবাই হয়, কোনো খবর টবর পেয়েছেন আপনারা? লোকজন কিনে কানে নিজে খায়। আশপাশে খাসির কসাইখানা আছে? বলে হুজুর কটা নেবেন, ক কেজি গোস্ত লাগবে? খাসির বিরিয়ানি কটা হয় জানেন ঘটকপুকুরে? কটা হোটেলে হয়? এক একটা হোটেলে 4টে 5টা করে খাসি হয়। কি গো? তাহলে কুকুর বাচ্চা হয় বেশি, খাসির বাচ্চা হয়। ছাগল সারা দিনে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই হরদম চালাচ্ছে, কিন্তু কুকুরের গোস্ত, কুকুর যে হারে বাচ্চা হয় সে হারে যদি বরকত হতো, সে হারে যদি থাকতো, যে কটা লোক বসে আছি প্রত্যেকের হাতে একটা করে খেটো লাঠি থাকতো। কথা সত্য না মিথ্যে? লাঠি ছাড়া কেউ চলতে পারতো? এখন যেমন যে বুড়ো গুনোর হাতে লাঠি, তখন জোয়ান চ্যাংড়া ফচকে ফাচকা সবার হাতে একটা করে। কেন? যান বাঁচানো কি? কুকুরের 8টা করে বাচ্চা মানে বুঝতে পারছেন না? পাড়ায় হাঁটা যেত, এমনি অন্ধকারে যাওয়া যেত, কি থাকতো? লাঠি রাখতে হতো। কই, যে হারে বাচ্চা হয় সে হারে চোখে পড়ে। আর ছাগলের যে হারে বাচ্চা কাচ্চা হয় আর যে হারে খাবার চলছে, এখনো আছে বলে আর মনে হচ্ছে ছাগল আছে বলে? আছে তো আছেই, আছে বলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না এইবার মনে হয় শেষ হয়ে যাবে, এইবার মনে হয় শেষ হয়ে যাবে। দেখেন ছাগলটা হলো হালাল, এতে আল্লাহ কি দিয়েছেন? কুকুরটা হলো হারাম, তাতে আল্লাহ কি দিয়েছেন? আজ থেকে 10 15 20 বছর আগে তাও কিছু দেখা যেত, কুকুর 15টা 20টা করে ঘুরতো, এখন সেটাও কি চোখে পড়ছে? তাহলে সুদ ঘুষ জমিয়ে জামিয়ে উনি বেশি করবে বলছে, উনি ঠিক সঠিকের ওপরে আছে না ভুলের ওপরে আছে? যে ভ্যান চালিয়ে মেয়ের বিয়ে দিচ্ছে, সর্বনাশ। চাচা বলে কি, বলে 2টো মেয়ের বিয়ে দিলাম হুজুর। কি করেন? বলছে হুজুর আমি ভ্যান চালাই। সর্বনাশ। হ্যাঁ ভ্যান চালিয়ে মেয়ের বিয়ে দেওয়া সম্ভব এই যুগে? সম্ভব কি? সারাদিনে ভ্যান চালিয়ে কত টাকা রোজগার করবে? 500 টাকা 700 টাকা। সারাদিনে সংসার খরচ তো 4টে ছেলে আর বিবি আর নিজের 250 টাকা সংসার খরচা আছে। তারপরে ছেলে বলেদের ওষুধ পানি আছে, বইপত্র আছে, বিবির শখ আছে, আবার ওর ভিতরে কিছু টাকা পেয়ে জমিয়ে রাখে, আবার আত্মীয় স্বজন আছে না নেই প্রত্যেকে, সেই টাকা জমবে জমবে মেয়ের বিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ভ্যান চালিয়ে মেয়ের বিয়ে, আসলে কিছু না, চালাতে পারে ভ্যান, থাকতে পারে তার 200 300 500 টাকা রোজগার, 100 কোটি বাদ তাতে হালাল থাকার জন্য আমার আল্লাহর বরকত তাতে আছে। কত মাস্টার ডাক্তার মেয়ের বিয়ে দিতে গিয়ে ধার দিনা করে বসে আছে, ভ্যান চালিয়ে বিয়ে করতে বিয়ে দিচ্ছে মেয়ে, গোটা পাড়ায় খবর নেন, বলছে 4 আনাও ধান নেই, সব সুস্থভাবে হয়ে গেছে। এটা কি? এগুলো কি বলেন তো? বা বরকত। কেউ যদি মনে করে আমি সুদের ব্যবসা করে, লটারি কেটে, আর এই করে আর সেই করে, জুয়া খেলে, অমুক করে তমুক করে বরকত বাড়াবো, টাকা বাড়াবো, ও সঠিকের ওপর বাড়বে না দিন দিন কমে যাবে? খবর নেন গোটা বাজারে দিনা, এলাকার গরিবের খবর নেন, কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না। হ্যাঁ, কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না যে ওই গরিবের থেকে আমি 500 টাকা পাই। আর এলাকার ডাক্তার মাস্টার ধনী ধনী লোকের থেকে মুদিখানার দোকানে 10,000, ওষুধের দোকানে 5,000, চায়ের দোকানে 3,000, কথা সত্য না মিথ্যে? মোবাইলের রিচার্জের দোকানে 500 700 1000 2000। আমি ভুল বুঝাচ্ছি আপনাদের? না বাপ, না বাপ, হালাল খান।
হালাল খুন পয়দা করে, তওবা তিল্লা করেন, এখনো আল্লাহ আমাদের জন্য তওবার দরজাটাকে খুলে রেখেছে। 24টা ঘন্টা যখন ভালো লাগবে তওবা করবেন। সব চাইতে ছোট্ট তওবাটা হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটু কথাবার্তা বলার জন্য। ও ভাইজানেরা, হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে এমন সময় আল্লাহকে জিজ্ঞাসা করে বসলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নবী মুসা, আমার একটা মনের ইচ্ছা আশা হলো, আমার কওমের ভিতরে, আমি যে এলাকার নবী সেই এলাকার ভিতরে সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় পাপী, সবচাইতে বড় খারাপ বান্দা কে রয়েছেন? আমি নবী মুসা এই মানুষটাকে এক নজর দেখতে চাই। আল্লাহ পাক ওই সময় বলে, যাও নবী মুসা, চলে যাও, ওই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে যাও, ওই মোড় মাথায় গিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। তুমি দাঁড়াবার পরে যেই মানুষটা তোমার সামনে দিয়ে হেঁটে 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 চলে যাবেন, ওই মানুষটা হলো তোমার কওমের ভিতরে সবচাইতে বড় গুনাহগার। যাও ওই মোড়ে গিয়ে দাঁড়াও। কেউ জানুক আর নাই জানুক, খবর কার কাছে? আমরা তো মোটামুটি ফেরেশতা সেজে বসে আছি এখন, কি গো মাশাআল্লাহ, এক মুষ্টি দাঁড়ি, মাথায় চকচকে টুপি, গোল পিরাহান, দেখে মনে হচ্ছে যেন আসমান থেকে সবে নাজেল হয়েছে। আমরা কি না কি, কে কি যন্ত্র না যন্ত্র, খবর কার কাছে? আল্লাহর কাছে। মুরব্বিদ করে আমরা সম্মান দিই, তাদের দাঁড়ি পেকে গেছে, তারা সম্মানের পাত্র আমাদের কাছে। আমরা তাদের ইজ্জত করব, সালাম দেবো, তাদের সাথে আদবের সাথে কথা বলবো। কিন্তু ওই মুরব্বি জোয়ান বেলায় কি ছিল না ছিল এই খবরটা আমাদের কাছে নেই। আছে কি? জোয়ানদের কাছে আছে এই খবর? জানে কে? আল্লাহ মনে হয় ভুলে গেছে নাকি? আমাদেরকে দেখে আমার নানি দাদুরা আমাদেরকে দেখে আদর করে, সম্মান করে, ভালোবাসে, মুখে চুমু দেয়, মহব্বত করে। কিন্তু এখনকার চ্যাংরা ফোচকে গুলো যা শুরু করেছে, এইসব মোবাইলে যা দেখছে আর যা করছে, এই খবর তো মনে হয় নানি দাদির কাছে নেই। যদি থাকতো, ডেকে কাছে ডেকে মুখে চুমু দিত না, চর মারত, চড়িয়ে লাল করে ফেলতো। বাঁদর ছেলে সে দিন আর নেই। একটা দিন ছিল গুনাহ করতে গেলে ঘর থেকে বেরোতে হতো, রাস্তায় বসলে তবে কিছু গুনাহ করা যেত। এখন গুনাহ করতে গেলে ঘর থেকে বেরোতে হয়, বালিশে মাথা দিয়ে কাঁথা কম্বল জড়িয়ে শুধু এইটা থাকলেই হবে। কি গুনাহ আপনার লাগবে বলেন? এবার কোন ক্লাসের গুনাহ লাগবে? মিথ্যা কথা থেকে শুরু করে আর পরে সংসারে আগুন জ্বালানো পর্যন্ত সব। আমাদের ভাইয়েরা নিজেরা নিজেদেরকে শেষ করে ফেলল, নিজেরা নিজেদেরকে শেষ করে ফেলল। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকটা ঘরে 24টা ঘন্টার ভিতরে কখনো সখনো গানের আওয়াজ আছে না নাই? একটা ঘর মালিক উঠে বলুক তো, হুজুর আমার ঘরে কোনো গানের শব্দ নেই। ওহ, আপনার তো হাতটা কেটে আমার কবলে বুলানো দরকার। একটা ঘরের মালিক বলুক, ইমাম থেকে শুরু করে মুয়াজ্জিন থেকে, মুসল্লি থেকে, হুজুর থেকে, খেজুর থেকে, হ্যাঁ হাজি থেকে, গাজী থেকে একজন বলুক, হুজুর আমার ঘরে সারাদিনে কোনো গানের শব্দই হয় না। আপনার খবরই নেই। ছেলে গান ছাড়া ঘুমোতেই পারে না, খবর রেখেছেন আপনি? ও কানে হেডফোন গুঁজে দিয়ে ঘুমোয় গান শুনতে শুনতে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তওবা করেন, ফিরে আসেন, তওবা করেন। এতটা গাজোয়ারি দেখাবেন না, নিজের অন্যায়কে অন্যায় বলে স্বীকার করেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম মানুষটাকে দেখার জন্য গিয়ে দাঁড়িয়ে গেলেন। কিছু সময় পর দেখলেন সামনে দিয়ে একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন। হযরত নবী মুসা মানুষটাকে দেখে মনে মনে ঘৃণা করতে লাগলেন। সবচেয়ে বড় গুনাহগার, কি এমন গুনাহ করেছে রে বাবা এই লোকটা? এর থেকে বড় গুনাহগার কেউ নেই। ঘৃণা করছে। তবে
আমাদের একটা জিনিস ভুল হয়, আমরা ব্যক্তিকে ঘৃণা করব না ওই গুনাহটাকে ঘৃণা করব। উনি একটা গুনাহ করেছে, আমরা ওকে ঘৃণা করে সরিয়ে দেবো না উনি যে গুনাহটা করছে সেই গুনাহটাকে ঘৃণা করব। গুনাহটাকে ঘৃণা করতে হবে। ব্যক্তিকে যদি ঘৃণা করেন ব্যক্তি আর হিদায়েত হবে না। দূর হ, দূর হয়ে যা, মাতাল মদখোর, বেরো এখান থেকে। হ্যাঁ, তুই কি করতে এসেছিস আমাদের কাছে? মাতাল, ওর ভালো হবে, ওকে ডাকতে হবে। হ্যাঁ, তোর বাপ নামাজি, তোর মা কত ভালো কোরআন শরীফ পড়ে, তোর চাচারা কত ভালো, আর তুই মধ্যেখান থেকে কি শুরু করেছিস? তুই হ্যাঁ মদ খাচ্ছি কেন? তুই এসে গুনাগুনো কেন করিস? তোর বাপ এরকম ছিল? তোর বাপ কত ভালো লোক ছিল বলতো, মসজিদে আজান দিত, তুই এই হারাম কাজটা করছিস। তাকে বুঝাতে হবে, ঘৃণা করা যাবে না। বান্দা কার? কে সৃষ্টি করেছে? হযরত নবী নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে এমন সময় দেখতে পেলেন একটা কুকুর, গোটা শরীরে ঘা ভর্তি, হযরত নবী নূহর সামনে এসে দাঁড়িয়ে আছে। হযরত নবী নূহ আলাইহিস সালাম কুকুরটাকে দেখে নাকে কাপড় দিয়ে দূরে সরে গেলেন। ও ভাইজানেরা, হযরত নবী নূহ আলাইহিস সালাম কুকুরটাকে দেখে ঘৃণা করতে লাগলেন। কি নোংরা, কি গন্ধ, কি দুর্গন্ধ। আল্লাহর হুকুমে কুকুরের জবান খুলে গেল। কুকুরটা চেঁচে চেঁচে বলে, নবী নূহ, ওয়াল্লাহ নবী নূহ, আপনি কাকে দেখে ঘৃণা করছেন? আপনি কাকে দেখে সরে যান? কাকে দেখে ঘৃণা করেন? ও হযরত নবী নূহ, আপনার কি জানা নাই যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আমাকেও সৃষ্টি করেছেন? কুকুর বলছে, নূহ আল্লাহ সৃষ্টিকে দেখে ঘৃণা করছেন? ও, আপনি আল্লাহ সৃষ্টি আর আমায় কে সৃষ্টি করলো? আচ্ছা, আমরা কুকুরকে মনে করি যে ওকে আল্লাহ সৃষ্টি করেছে। কে যে একটা লাথি মেরে দিচ্ছে, কে ওর পায়ের ওপর দিয়ে মোটরসাইকেলে পালাচ্ছে, হ্যাঁ, কে ওকে এমন একটা কোমরে মারলো, কোমরে হাড় ভেঙে, আহা, কুকুর তো কুকুর, ওর আর কি দাম আছে? সৃষ্টি করেছে কে? ওকে জান দিয়েছে কে? ও চেহারাটা কে দিয়েছে? কুকুরের চেহারাটা আপনি দেখে যে ঘৃণা করে পালাচ্ছেন, চেহারাটা কুকুরের নিজের পছন্দের চেহারা না আল্লাহর পছন্দের চেহারা? তাহলে ঘৃণা করা যাবে? আপনি বাড়িতে দুটো ছাগল পুষেছেন, দুটো গরু পুষেছেন, আপনি রাতের বেলা মশার কামড় সহ্য করতে না পেরে একটা মশারি খাটিয়ে মাশাআল্লাহ নাক ডেকিয়ে ঘুমোচ্ছে, আর সারা রাত গোয়াল ঘরে গরু আর ছাগলগুলো মশার কামড় সহ্য করতে না পেরে সারা রাত ছটকালো। এটা ওদের প্রতি ইনসাফ হলো না বেইনসাফি হলো? এটা আপনি ঠিক করেছেন কি? আপনি তো ঘুমিয়ে পড়লেন মশার ওষুধ দিয়ে, ওদের কথাটা চিন্তা করবেন না যে ওরা কি করে একটু ঘুমোবে? ও, গরু ছাগল বলে দাম নেই, যদি আপনার ছেলে হতো তখন খুব মনে পড়তো। আপনি গরু দেখছেন কেন? আপনি ছাগল দেখছেন কেন? আপনাকে দেখতে হবে সৃষ্টিকর্তা কে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনার গ্রামের প্রধানের ছেলে যদি একটা অন্যায় করে, রাস্তায় যেতে যেতে মোটরসাইকেল চাঁদের আপনার বাড়ির মুরগিটাকে যদি মেরে দেয়, ওকে রাস্তায় দাঁড় করিয়ে পিটবেন? এমপি ছেলে হলে পিটবেন তো? কথা বলছেন না কেন? ক্ষমতা আছে, উরি বাবা, ও যা পারে করুক, কিছু বলিসনি বাবা, প্রধানের ছেলে, এমপি ছেলে, নেতার ছেলে, ছেড়ে দে, লাগিসনি, ভারী পড়ে যাবে। ওকে দু চারটা দিবি তো ওর বামটা খবর হলে কিন্তু ভারী পড়ে যাবে, দিচ্ছি, সরে যা। তা একটা প্রধানের ছেলে যদি হয়, তাকে যদি এত ভয় করেন, তা যার মালিক আল্লাহ, যার মালিক, ভয় লাগে না আপনার? মানুষের পিছনে লাগেন, ভয় লাগে না? আল্লাহ ওয়ালাদের পিছনে লাগেন, ভয় লাগে না? হ্যাঁ, এই আল্লাহ ওয়ালার মালিক কে? তা আপনি যে ওনার পিছনে লাগছেন, এবার আল্লাহ যদি আপনার বিরোধিতা করে, উঠতে পারবেন তো? উঠতে পারবেন তো? একটা মানুষের পিছনে লাগবার আগে চিন্তা করবেন মানুষটা কেমন। মানুষটা যদি আল্লাহওয়ালা হয়, ভুলেও লাগতে যাবেন না। কেন? একটা আল্লাহওয়ালার ক্ষতি হোক, এটা আল্লাহ জীবনও চাইবে না, বরং ক্ষতিটা তোমার হয়ে যাবে। মানুষটার পিছনে লাগবার আগে মানুষটাকে লক্ষ্য করে, ওই মানুষটা যদি আল্লাহওয়ালা না হয় তাও লাগতে যাবেন না। যে মানুষটা আল্লাহওয়ালা নয়, তার পিছনে আপনার লাগার দরকার নেই, ওকে আল্লাহ নিজেই শেষ করে ফেলবে।
ওকে আল্লাহ নিজেই, আপনার লাগার কি দরকার? আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, হযরত নবী মুসা আলাইহিস সালাম বাবা তুর পাহাড়ে চলে গেলেন। ও ভাইজানেরা, তুর পাহাড়ে গিয়ে হযরত নবী মুসা আল্লাহর সঙ্গে কথাবার্তা না বলতে বলতে এমন সময় জিজ্ঞাসা করে বসলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নবী মুসা সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় পাপী বান্দাটাকে দেখে নিয়েছি আল্লাহ। আমি নবী মুসা এখন জানতে চাই, আমার কওমের ভিতরে সবচাইতে বড় নেককার, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় দামি বান্দা কে রয়েছেন? আমি নবী মুসা ওই মানুষটাকে এক নজর দেখতে চাই। আল্লাহ পাক ওই সময় বলে, যাও নবী মুসা, চলে যাও, ওই রাস্তার মোড়ে গিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। তুমি দাঁড়াবার পরে সূর্য যখন অস্ত হয়ে যাবে, অস্ত যাবার সময়, অস্ত যাবার আগে একটা মানুষ ওই জঙ্গল থেকে বাইরে বের হয়ে আসবেন, তোমার সামনে দিয়ে হেঁটে হেঁটে গ্রামে প্রবেশ করবেন। ওই মানুষটাকে ভালো করে দেখে নেবেন, ওই মানুষটা হলো তোমার কওমের ভিতরে সবচাইতে বড় নেককার। জোরে বলুন, একটু মহব্বতে বলা যাবেন। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নিচে নেমে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে গেলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্য ডুবাডুবি অবস্থায় এমন সময় দেখতে পেলেন জঙ্গল থেকে একটা মানুষ বাইরে বার হয়ে আসছেন। অন্ধকার, ঠিক মতো চেনা যাচ্ছে না। যখন কাছাকাছি হয়ে গিয়েছে, মানুষটা যখন কাছাকাছি হয়েছে, আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম মানুষটাকে দেখলেন। মানুষটাকে দেখার সাথে সাথে চিনতে পেরে গেলেন, এই মানুষটা নতুন কোনো মানুষ নয়, অন্য কোনো মানুষ নয়, ও আছে না ও জানা কোনো মানুষ নয়। সকালবেলা যেই মানুষটিকে আল্লাহ পাক সবচাইতে বড় গুনাহগার বলে পরিচয় করিয়েছিলেন, সন্ধ্যাবেলায় ওই মানুষটিকে আল্লাহ পাক আবার সবচাইতে বড় নেককার মানুষ বলে পরিচয় খানা করিয়ে দিলে। তো মহব্বতে বলেন, সকালবেলা সবচেয়ে বড় গুনাহগার, সন্ধ্যাবেলা সবচেয়ে বড়। কি ভাবছেন? উনি জুম্মায় 5 দিন নামাজ পড়ে এমন ভাব লিখছে যেন বেনামাজি কোনো মানুষই না। হ্যাঁ, তোদের কোনো খবর নেই, ফজরে ঘুমোস, আমি নামাজ পড়তে একা আসি, রাস্তা দিয়ে কি কষ্ট, তোরাকে উঠলে একটু ভালো হয়। ওরে বাবা, না, ওরকম ভাব নেবেন না। আল্লাহ পড়াচ্ছে, আপনাকে সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। কালকে আল্লাহ পাক এমন একটা রোগ দেবে আপনার আসার মতো আর ক্ষমতা, তখন কি হবে? ওসব ভাবটাব নেবেন না। আল্লাহ পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ, তাকে বুঝান, তাকে বলেন, ইবাদত করে অহংকার মুক্ত ইবাদত। অহংকারের মালিক হলেন একমাত্র আল্লাহ। আমরা কেউ অহংকারের পাত্র নয়। কিসের অহংকার? আল্লাহ আপনাকে 1 ফোঁটা নাপাক রক্ত দিয়ে তৈরি করেছেন। কথা সত্য না মিথ্যে? আপনি যত বড়ই হাজি হন, যত কোটির মালিক হন, আপনি যেই হন, পীর হন, বুজুর্গ হন, যাই হন, আল্লাহ আপনাকে কি দিয়ে তৈরি করেছে? 1 ফোঁটা পানি। সেটা পাক না নাপাক, সেটা খুশবু না দুর্গন্ধ? কথা বলছেন না কেন? দুর্গন্ধ যুক্ত 1 ফোঁটা পানি দিয়ে আল্লাহ আপনার তৈরি করেছে। কিসের তোমার অহংকার মিয়া? তুমি কি হীরের তৈরি নাকি? তুমি সোনার তৈরি? তুমি মুক্ত দিয়ে তৈরি? তুমি কিসের তৈরি? কিসের তৈরি? 1 ফোঁটা নাপাক রক্ত, গন্ধ। যেই পানিটা লাগলে সেই জায়গাটাকে কি করতে হয়? না হলে জামা পরিষ্কার পাক হবে না। যেই পানিটা শরীর থেকে বার হলে গোসল, কথা বলছেন না, কি হয়? ফরজ। ফরজ। তুমি নাপাক, আমি নাপাক পানি দিয়ে তৈরি। অহংকার কিসে? হযরত নবী মুসা আলাইহিস সালাম মানুষটাকে দেখে চিন্তিত হয়ে গেলেন। আরে এটা কি করে হয়? সকালবেলা আল্লাহ বলল গুনাহগার, আবার এখন বলছে নেককার। এবার নবী মুসা আলাইহিস সালাম নরম না গরম? উনি নরম নবী না গরম নবী? সবাই যদি আমরা নবী মুসার উম্মত না, কিন্তু খবর আমরা রেখেছি, নরম নবী না।
গরম নবী এক চড় মেরেছে ফেরাউনের বাবুর্চিকে, সেই যে পড়েছে কিয়ামত পর্যন্ত আর উঠবে না, পড়েই গেছে। দেখেছেন চরের সাইজটা কেমন ছিল, মারটা নবীর মার। নবীদের ভিতরে নরম গরম ছিল নি? সব নবী নরম নবী না। সব ফেরেশতা নরম ফেরেশতা? জিবরাইল নরম ফেরেশতা, মিকাইল নরম ফেরেশতা। তা বলি কি আজরাইলের ফেরেশতাও নরম ফেরেশতা না। নবী পাকের সাহাবাদের ভিতরে সবাই নরম। একটু হাহু দেন। আবু বকর, উসমান গনি, হযরতে বেলাল, কিন্তু ওমর ফারুক, হযরতে আলী, কি যেনাকে বলা হয় সাইফুল্লাহ, কার তলোয়ার? আল্লাহর তলোয়ার। খালিদ বিন ওয়ালিদ, হ্যাঁ, যেনাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। হযরতে আলীকে বলা হয় আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, আসাদুল্লাহ, আল্লাহর। ইনারা নরম মানুষ না গরম মানুষ? ইনারা। আবু বকর, উসমান গনি, সাহাবাদের ভিতরে সবচাইতে ধনী ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর কাছে হযরত উসমান এসে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উসমানের সালামটা নেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, উসমান কি খবর? হযরত উসমান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা মহা মুসিবতে পড়ে আছি, খুব একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি, তাই একটু আপনার কাছে এসেছি হুজুর। কি খবর বাবা উসমান? হযরত উসমান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমার মাল সম্পদে যেভাবে বরকত দিচ্ছেন, যেভাবে বাড়িয়ে দিচ্ছেন, যেভাবে বরকত হয়ে যাচ্ছে, আমি উসমানের মনে হচ্ছে কিছুদিন পর আমি ঠিকমতো মনে হয় নামাজ পড়তে পারবো না, জামাতে নামাজ পড়তে আদায় করতে পারবো না, শরিয়াতি মাসলা মাসাইল ঠিকমতো আদায় করতে পারবো না। আমি উসমান মনে হয় দুনিয়াদার হয়ে যাব, আমি উসমান মনে হয় আখিরাত ভুলে যাব, দুনিয়া দুনিয়া করে আমি উসমান দেওয়ানা হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমি উসমানকে একটা আমল দেন, যে আমলটা করলে আমি উসমানের মাল সম্পদটা একটু কমে যাবে। কথা শুনছে ও বাবাজি? কথা শুনছে? হ্যাঁ, সাহাবাদের আমল দিচ্ছি, সাহাবাদের চিন্তা ভাবনা দেখে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা করলে আল্লাহ আমার মাল সম্পদ কমিয়ে দেবেন, আমার মাল সম্পদটা একটু কমে গেলে আমি উসমান তাহলে দিনদারির ভেতরে থাকবো, নামাজ কালামের ভেতরে থাকবো, এই রকম কিছু একটা আমল দেন। নবী আমার আমল দিলেন, যাও উসমান বাড়ি চলে যাও। আমি রাসূলুল্লাহ আমল দিলাম, আমলটা তুমি করবে বাবা। আজকের পর থেকে যখনই আপনি খাওয়া দাওয়া করবেন, যখনই আপনি খাওয়া দাওয়া করবেন, তখন আপনি বিছানায় বসে দস্তরখান বিছিয়ে আর খাবেন না। যখনই খিদে পাবে খাবার খাবেন, খাদ্য খাবারটা নিয়ে উটের পিঠে উঠে যাবেন, উটের পিঠে উঠে সাওয়ার হয়ে হয়ে ঘুরতে ঘুরতে আপনি খানা খাবেন। যাও, খাদ্যটাকে নিয়ে কোথা? উটের পিঠে, উটের পিঠে উঠে গোটা বাজার ঘুরবে আর যাও। এখন নবী দিয়েছে আমল, সাহাবাদের অমান্য করার কোনো রাস্তা আছে? উসমান তাই করছে। সেদিন থেকে যখনই খিদে পায় উনি খায়, খাদ্যটাকে নিয়ে সোজা উটের পিঠে উঠে যায়, ঘুরছে আর খাচ্ছে, ঘুরছে। এইভাবে খেতে খেতে 6 মাস পার হয়ে গেল। ও ভাইজানেরা, 6 মাস পার হয়ে যাবার পরে আবার এক তারিখে হযরত ওসমান আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। নবী পাককে সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞাসা, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, ওসমান কি খবর? হযরত ওসমান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনার কাছ থেকে একটা আমল নিয়েছিলাম,
যে আমলটাই আপনি বলেছিলেন ওসমান, মাল সম্পদ যদি কমাতে চাও, উটের পিঠে উঠে তুমি খাদ্য খাবার খাবে, তোমার মাল সম্পদকে আল্লাহ কমিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই আমলটা আমি 6টা মাস ধরে আমি আদায় করে গেছি। কি বলবো হুজুর, আমল আপনি কেমন দিলেন? মাল সম্পদ কমা তো দূরের কথা, আল্লাহ পাক আমার মাল সম্পদ আরো দ্বিগুণ বরকত দিয়ে দিয়েছে, বেড়ে গেল। কি আমল দিলে? এত মাল সম্পদ বাড়লে আমি আর দিনদারি থাকতে পারবো? নামাজ কালাম পড়বো কখন? আবার সে টাকা পয়সার হিসাব পত্র কখন কি করব আমি? ও ভাইজানেরা, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, বাবা উসমান, ও হযরত উসমান, বলুন তো দেখি, যখন আপনি খাদ্য খাবারটা হাতে করে নিয়ে উটের পিঠে সাওয়ারি হয়ে যেতেন, উটের পিঠে সাওয়ার হয়ে ঘুরে ঘুরে যখনই খেতেন, ঘুরতে ঘুরতে যখন খাওয়া দাওয়া করতেন, ওই খাওয়া দাওয়া করার সময় আপনার পাত্র থেকে, প্লেট থেকে যে খাবারটা জমিনে পড়ে যেত, সেই খাবারটা আপনি কি করতেন? হযরত ওসমান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন উটের পিঠে সাওয়ার হয়ে খেতাম, কিছু খাবার যখন জমিনে পড়ে যেত, আমি উসমানের খাওয়া হয়ে গেলে নিচেই নেবে চলে এসে ওই পড়ে যাওয়া খাবার যে হতো আল্লাহ দেওয়ার রিজিক, আল্লাহ দেওয়া রিজিক, ওই খাদ্যটাকে আমি জমিন থেকে তুলে নিয়ে ময়লা ধুলোবালিগুলোকে সাফ করে দিয়ে ওই খাদ্য খাবারগুলোকে নিয়ে আমি উসমান আল্লাহর নাম নিয়ে আবার খেয়ে নিতাম। ও ভাইজানেরা, নবী আমার বললেন, বাবা উসমান, ও হযরত উসমান, যে বান্দাটা আল্লাহর রিজিককে এত সম্মান করে, যেই বান্দাটা আল্লাহ দেওয়ার রিজিককে এত ভালোবাসে, আল্লাহ দেওয়ার রিজিককে যে এত সম্মানের সাথে খায়, আল্লাহ দেওয়ার রিজিককে যে এত লক্ষ্য করে, আল্লাহ দেওয়ার রিজিককে যে এত ভালোবাসে, সেই বান্দার মাল সম্পদ কি আল্লাহ কমিয়ে দিতে পারে? তুমি আল্লাহ দেওয়ার রিজিককে এত সম্মান করেছো, আল্লাহ দেওয়ার রিজিককে তুমি এত ভালোবেসে নিয়েছো, সেই জন্য আল্লাহ পাক তোমার মাল সম্পদকে আল্লাহ পাক আরো দ্বিগুণ বরকত দিয়ে দিয়েছে। জোরে বলুন না। দস্তরখান আমরা কেন বিছই? দস্তরখান খাবার সময় দস্তরখান বিছানোটা রাসূলুল্লাহ সুন্নত কেন? ওই মানে খেয়ে খেয়ে মুরগির কল্লা, মুরগির রান, মুরগির হাড়গুলো চিবিয়ে চিবিয়ে আর মাছের বড় বড় কাঁটাগুলো দস্তরখানে ফেলার জন্য, এই জন্য দস্তরখান। তো কথা বলছেন না কেন? জোয়ান ছেলেগুলো জানে দস্তরখান কেন জানে? বলেছেন, ওদেরকে বলেছেন খাবার সময় দস্তরখান বিছিয়ে ঘরে খান। এদিকে এসে বলছে হুজুর কাজ নেই, কাম নেই, বরকত নেই, টাকা নেই, একটা ডান হাতে একটা ব্যবসার তাবিজ দেন। ওর বরকতটা কেন কমে যাচ্ছে বুঝতে পারছেন না? ও ভাত লাই এতটা, ওর মা দেয়, তখন কিছু বলে না, সবজি টবজি সব বেশি করে নিয়ে একটুখানি খেয়ে আর পাশে রেখে দিয়ে, এতে বরকত বাড়বে না কমবে? আল্লাহ দেখছে ওর নসিবে আমি দিলুম এতটা, আমার রিজিক হিসাবে। কত মানুষ দুবেলা একবেলা খেতে পায়, একবেলা পায় না, আছে না নাই? বা কত মানুষ সামান্য মুড়ি গামছায় বেঁধে ওই মুড়িটাকে নিয়ে কল টিপে টিপে কলে ভিজিয়ে সেই মুড়িটাকে খেয়ে একবেলা কাটিয়ে দেয়, আছে না নাই? তাহলে সেখানে আল্লাহ পাক আপনাকে দুটো তরকারি দিয়ে কিছুটা হলেও আল্লাহ পাক আপনার হালাল রুজির ব্যবস্থা করেছেন, আর আপনি কাগের মতো ছড়িয়ে ছিটিয়ে ছাটিয়ে কোনো রকমে খেয়ে খায় উঠে চলে গেলেন। তা আল্লাহ দেখছে বান্দার যখন এইটুকুতেই হয়ে যায়, তা আমি এত কেন দেবো, বেকার নষ্ট করবে? তাহলে রিজিকটা কমবে না বাড়বে? রিজিক যদি বাড়াতে চান, যদি দেখেন আমার রিজিকে বরকত হোক, বাড়াক, তাহলে আজকের পর থেকে খাওয়া দাওয়াটা একটু পরিবর্তন। দস্তরখান বিছিয়ে সুন্দর করে সুন্নতি কায়দায় হাত ধুয়ে যতটুকু খাবেন ততটুকু নেবেন। রিজিক নষ্ট করা, রিজিকের মালিক কে? ওমামিন দাআবাতিল ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত মখলুকের রিজিকের জিম্মাদার কে নিয়েছেন? নাকি আপনি খাটেন বলে খান? খাটেন বলে খান? তাহলে রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহর রিজিক নষ্ট করা
যাবে না। যতটুকু খেতে পারবো ততটুকু পাশে লোক। ওই বড় বড় হোটেলে গিয়ে বাবুয়ানা খাওয়া, 4 রকম 5 রকম তরকারি অর্ডার দিয়ে, আইটেম অর্ডার দিয়ে কোনো রকম একটা দুটো খেয়ে ছুটিয়ে ছিটিয়ে চলে আসা, লারসায়মানা খাওয়া, হ্যাঁ বাবুয়ানা খাওয়া, রিজিক বাড়বে না কমবে? খুব সতর্ক হবে। রিজিক যদি বাড়াতে চান সুন্দর করে খাবেন, সুন্দর করে খেলে আল্লাহ রিজিকে বরকত দেবে, আর নষ্ট করলে রিজিক। আমার বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, দান করে। বেশি হয়েছে দান করেন, নষ্ট করছেন কেন? দুরকম তরকারি যখন ভাত উঠে যায় প্রতিদিন নষ্ট হচ্ছে কেন? নষ্ট করছেন, দান করেন, লোককে দেন, লোক খাক। আল্লাহ আপনার ওসিলায় কাউকে খাওয়াক। দানকারী সম্মান আল্লাহর কাছে কম না বেশি? দান করেন। আমার বাবাজিরা, হযরতে মুসা আলাইহিস সালাম চিন্তা করছে, সেই তো এই লোকটাই নেককার, এই লোকটাই গুনাহগার, এই গুনাহগার, এই নেককার। আবার যাদা নয়, সবচেয়ে গুনাহগার আর সবচেয়ে, সেটা একজন না দুইজন। হযরতে নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আবার রওনা হয়ে গেলেন। তুর পাহাড়টা কোথা গো বা? নবী মুসা যেই পাহাড়ে উঠে আল্লাহর সাথে সম্পর্ক কথা বলতেন, সেই পাহাড়টা কোথা? মিশর। পাহাড়টা হলো মিশর, তুর পাহাড়। যাবেন, যাদের আল্লাহ পয়সা টয়সা দিয়েছে, বেকার নষ্ট না করে মাঝে ঘুরতে ফিরতে যাবেন, নবীদের মাজার একটু জিয়ারত করবেন, বুঝলেন? এই বাইতুল মুকাদ্দাসে অশান্তি হচ্ছে, খবর রেখেছেন? হাজার হাজার মুসলমান শিশুকে মেরে শেষ করে ফেলছে, খবর রেখেছেন? ওদের জন্য দোয়া চাওয়া হয় না? সময় নেই। ওদের লেগে দোয়া চান আপনি? আল্লাহ কাছে বলেন। বাইতুল মুকাদ্দাস যে বাইতুল্লাহ, এটা যে মসজিদ, ওইটা যে আল্লাহর ঘর, শুধু ফিলিস্তিনবাসীদের লেগে তাদের আল্লাহর ঘর না, আমাদের সবার আল্লাহর ঘর। কথা বলবেন তো? তাহলে ওইটার জন্য দোয়া চাওয়া, কিছু একটা ব্যবস্থা করা শুধু ওদের ওপর একা দায়িত্ব না, আমাদের প্রত্যেকের ওপর দায়িত্ব। তাহলে একটু দোয়া চাইবেন না? এটা আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন না যে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন? একটু দোয়া চাওয়ার দরকার নেই? 5 ওয়াক্ত নামাজে না হলো 1 ওয়াক্ত তো চান। তার আজকে কি অবস্থা? মসজিদের জন্য যুদ্ধ করাটা মুসলমানের কাছে নফল না ফরজ? শুধু ফিলিস্তিনবাসীর জন্য ফরজ না, আমাদের সবার জন্য ফরজ। যুদ্ধ করতে গেছে, হুজুর কোথায় যাব? আমরা যখন ভারতের মুসলমান, যাওয়ার কোনো রাস্তা নেই, কমসে কম তাদের জন্য একটু দোয়া চাওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, পারবে না। 14 গোষ্ঠী যদি, ইহুদিদের 14 গোষ্ঠী যদি লাগে, ওরা বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবে না। তবে এটাও মাথায় রাখতে হবে, পারবে না বলে যা পারবে করবে, আল্লাহর ঘরে বোম মারবে, ঢিল মারবে, যা পারবে মুসলাম যা পারবে করবে, আর আমরা হাতে চুরি করে বসে থাকবো? কথা বলবেন তো? কথা বলে? হ্যাঁ, সাহাবারা শুধু রাসূলুল্লাহকে দান করেছিলেন, শুধু দান না, জানটাও দিয়েছিলেন। আজকে যদি সাহাবারা যদি রাসূলুল্লাহর কাছে নবাবী শরীফে যদি শুধু বলতেন, হুজুর কি লাগবে, দাও 500 করে টাকা দাও ইসলামের লেগে, ওসমান তুমি 200 ঘোড়া দাও, আবু বকর তুমি 100 উট দাও, সব যদি আমরা চেয়ে চেয়ে যদি সবার থেকে নিয়ে, আর সাহাবারা দিয়ে দিয়ে যদি মনে করতো আমরা খালাস হয়ে গেছি, রাসূলুল্লাহ যা পারে করুক, আমরা ঘরে গিয়ে এবার ঘুমোই, ইসলাম এখানে আসতো? কথা বলছেন না কেন? ইসলাম বালিগাদায় আসতো, 24 পরগনা ইসলাম আসতো। সাহাবারা শুধু জান দিয়েছে না, জান মাল দুটোই দিয়েছে। কথা বলছেন না কেন? তাহলে আপনি 500 টাকা মাদ্রাসার লেগে দান করে নিজেকে কি ভাবছেন, বিশাল কিছু করে ফেলেছেন? উনি জলসার লেগে 2000 টাকা দান করে মনে করছে আমার আর অশোনার দরকার নেই, যাওয়ার দরকার নেই, আমি তো দিয়েছি তো 2000 টাকা, আবার কি? উনি বাবা, বিশাল কিছু করে ফেলেছেন, ইসলামের বিশাল উপকার করে ফেলেছেন। সাহাবারা যদি মনে করতেন 500 টাকা দিয়ে দায়িত্ব মিটে গেছে, আজকে আমরা 24 পরগনার লোক ইসলাম পেতাম না। এই দাড়ি টুপি জুব্বা পাগড়ি, মাদ্রাসা মসজিদ মক্তব আমরা পেয়েছি,
সাহাবা হুজুরা যেমন টাকা পয়সা দিয়ে জিনিসপত্র দিয়ে ইসলামকে সাহায্য করেছে, তেমন নিজের এই জানটাকেও ইসলামের জন্য তারা বিলিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আবার যদি সেই দিন আসে, আল্লাহর ঘরে যদি আবার অশান্তি হয়, আল্লাহর ঘরে যদি ঝগড়া হয়, আমরা চলে যাব। আল্লাহর ঘরকে টিকিয়ে রাখতে হবে নাকি যাচ্ছে যাক, যাচ্ছে যাক। ভারতের মুসলমান তো ছেড়ে দিয়েছে আল্লাহর ঘর, ছেড়েছি না ছাড়িনি? আমরা আল্লাহর ঘর রাখতে পেরেছি না ছেড়ে দিয়েছি? কথা বলছেন না কেন? রাখতে পেরেছি? তা বলে ওরা বাইতুল মুকাদ্দাস ছেড়ে দেবে? ছেড়ে দেবে? বাইতুল মুকাদ্দাস জাতা মসজিদ, পাড়ার মসজিদের মতো একটা মসজিদ, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। যেই মসজিদে আল্লাহ রসুল লক্ষাধিক সাহাবা, লক্ষাধিক নবীকে নিয়ে আমার রসুল্লাহ নিজে নামাজের ইমাম হয়েছিলেন। জোরে বলবেন না? দোয়া চাইবেন, এই ভুলটা করবেন না। নিজের ছেলের লেগে নাই চান, আমার দরকার নেই চাওয়ার, চাইতে হবে না। নিজের বৌমার লেগে চাওয়ার দরকার নেই, নিজের লেগে চাওয়ার দরকার নেই। বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের বাচ্চা কাচ্চা মা বোনদের লেগে আমাদের দোয়া চাওয়াটা ফরজ হয়ে গেছে। কালকে একটা ভিডিও দেখলাম, বুক ফেটে যাবে। দীর্ঘ 2 মাস ধরে যুদ্ধ চলছে, অতটুকু দেশ যাদের কাছে না আছে কামান, না আছে গুলি, না আছে বোম, না আছে রকেট, না আছে প্লেন, আর সেখানে ইসরায়েলদের হাতে সব। আবার ইসরায়েলকে সাহায্য করছে কে? কথা বলে না। ইসরায়েলকে সাহায্য করছে কে? আমেরিকা। সেখান থেকে মাল সম্পদ দিয়ে পাঠাচ্ছে। আর 57টা মুসলমান দেশের ভিতরে ফিলিস্তিনের পাশে দাঁড়াবার মতো একটাও দেশ চিন্তা করে। ফিলিস্তিনের লোকেরাও চাইনে কারো কাছে ছোট হয়ে আইনা ভাই আইনা ভাই, তারা চাইনে। তারা 57টা মুসলমানের দেশের উপর ভরসা করে নেই। ফিলিস্তিনের মুসলমান আজও আমার আল্লাহর উপর ভরসা করে আছে, থাকবে। তারা জান বিলাচ্ছে, মসজিদ তারা এখনো ছাড়বেও নেই। আর ইহুদিরা 14 গোষ্ঠী মিলেও বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবে না। সংখ্যায় হতে পারে মুসলমান কম ওই জায়গায়, তথাপিও বাইতুল মুকাদ্দাস একদিন মুসলমানদের হাতে উঠে আসবে। আল্লাহ এদের কাছে ফাতে করে দেবে। জোরে বলবেন না? তো মহব্বতে বলা যাবে না, দোয়া চাইবেন, বুঝলেন? 1 মাস আগে ঘরে বোম মেরেছে, মেরে ঘর তছনছ করে ফেলেছে। সেই ঘরের মালিকটা হয়তো কোথাও ছিল, 1 মাস পরে এসে হাতে একটা হাতুড়ি নিয়ে আর কিছু নিয়ে সরিয়ে সরিয়ে দেখছে। বলছে কি খুঁজছো, কি খুঁজছো? বলছে আমার 4টে ছেলে ছিল, 4টে বাচ্চা বাচ্চা ছেলে, আমার এটা ঘর, তাদের দেহগুলো খুঁজছি কোথা আছে। এই মরণগুলো এমনি মরণ না শহীদি মরণ? মরণের ভিতরে দামি মরণ হলো ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছে এদেরকে তোমরা মরা বলো না, এরা হলো জীবিত। এরা কেমন জীবিত সেটা তোমাদের জ্ঞানের বাইরে। জোরে বলবেন না? আমার বাবাজিরা, বক্তা সার ইতি করলাম। আমার ভাই হযরত মাওলানা মোহাম্মদ আমার শাহানুর আলম ভাই আপনাদের খেদমতে এসেছেন, ওয়াজ নসিহত করবেন। আবার আমার বড় ভাই ফুলফরা শরীফ থেকে আসবেন, তিনি আপনাদের খেদমতে আখরি দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে নিয়ে এলেন আপনাদের খেদমতে কিছু কথা, দিন ইসলামের জন্য কিছু কথা আলোচনা করলাম। কেউ দুঃখ পেলেন, কষ্ট পেলেন? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, শোনার থেকে বেশি বেশি আল্লাহ নেক আমল করার তৌফিক দেন। আল্লাহ আমাদের হায়াতে তাইয়্যিবা দান করেন। আল্লাহ পাক আমাদের কমিটি ভাইজানদের হায়াতে বরকত দেন। আল্লাহ পাক এলাকার মা বোনদেরকে আল্লাহ বিমার থেকে আল্লাহ শেফা রাখেন, হায়াতে কিসমতে বরকত দেন। আল্লাহ পাক এই পাড়ায় আল্লাহ রহমত বরকত নাজিল করেন। বুন আল্লাহুম্মা আমিন। সকলে বুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু জোরে সোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, ভাইজান হুজুর এতক্ষণ আপনাদের সম্মুখে বক্তব্য রাখলেন।
এখন